সো আমরা হচ্ছে এতদিন কে ম্যাপ পড়ছি, কে ম্যাপ কেমনে করতে হয়। সো আই গেস এটা আমরা সবাই প্র্যাকটিস করতেছি। সো এখন এই ওভারঅল এই কে ম্যাপের প্রসেসগুলো নিয়ে আমরা অ্যাপ্লিকেশনগুলো কিভাবে করতে পারি, কিভাবে রিয়েল ওয়ার্ল্ডে ইমপ্লিমেন্ট করতে পারি, সেই জিনিসগুলো হচ্ছে নিয়ে আমরা পড়াশোনা শুরু করছিলাম। এবং আমরা লাস্ট ক্লাসে হচ্ছে একটা XS3 থেকে BCD ইনপুট কিভাবে কনভার্টার বানানো যায় সেটা দেখছিলাম। স্লাইডে হচ্ছে ছিল উল্টাটা, যে BCD থেকে XS3 কিভাবে কনভার্ট করা যায় সেটা। তা আমি এটা একটু জাস্ট গো থ্রু করি, তারপর হচ্ছে আমরা আজকের ক্লাসের অন্য কন্টেন্টগুলোতে চলে যাব। সো BCD ছিল হচ্ছে এরকম, এই যে 4 বিট ইনপুট, যেটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। সো এটা 4টা জিরো মানে জিরো, এটা 1 2 3 4 5 6 7 8 9। এখন BCD জাস্ট 0 থেকে 9 পর্যন্ত এক্সিস্ট করে, এরপরে 10 এর জন্য আলাদা কোনো BCD নেই। সো 10 এর জন্য যেটা হয় যে আমরা জানি যে BCD অফ 10 যদি বের করতে চাই, তাহলে 1 এর জন্য হচ্ছে 4 বিটের একটা কোড বের করি, আর 0 এর জন্য একটা 4 বিটের কোড করি। বাট 10 ইটসেলফ ওর জন্য নিজস্ব কোনো 4 বিটের কোড থাকে না। তো এইটা থেকে যখন XS3 তে কনভার্ট করতেছি, তখন হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটা ডিজিটের সাথে 3 যোগ করে সেইটার বাইনারিটা আমরা হচ্ছে এখানে লিখি। সো যেমন 0 এর সাথে 3 যোগ করলে হচ্ছে 3 হয়, তাহলে 3 এর বাইনারি 0011। সো এটা হচ্ছে আমার XS3 আউটপুট। তো আমরা হচ্ছে BCDর এই 0 থেকে 9, অর্থাৎ এই 10টা ইনপুটের জন্য কোরেসপন্ডিং 10টা XS3 আউটপুট বের করছি। বাট এখন সমস্যা হচ্ছে, ট্রুথ টেবিলে 4 ভ্যারিয়েবল ট্রুথ টেবিলের জন্য আমরা জানি 16টা কম্বিনেশন পসিবল হয়। তাহলে হোয়াট অ্যাবাউট দিস 10 থেকে 15? এই 10 থেকে 15 এগুলো হচ্ছে বেসিক্যালি ইনভ্যালিড ইনপুট। সো এবং এই ইনভ্যালিড ইনপুটের জন্য আমরা আউটপুট হচ্ছে ডোন্ট কেয়ার বসাই। সো দ্যাটস ওয়াই যেখানে ডোন্ট কেয়ার, সবগুলোতে ডোন্ট কেয়ার বসানো। তো এখান থেকে পরে হচ্ছে আমরা এসওপি গুলোকে বের করে ফেলতে পারি। সো এসওপি অফ ডাব্লিউ যেটা ছিল, যে ডাব্লিউ ইকুয়াল টু সামেশন অফ, এখানে আমরা দেখতেছিলাম যে 1 কোথায় আছে। সো 1 আছে আমার এই সিরিয়াল 5 6 7 8 এগুলোতে, অ্যান্ড হচ্ছে 9। সো 5 6 7 8 9 এগুলোর জন্য হচ্ছে আমি এসওপি লিখলাম। আর ডোন্ট কেয়ার টার্ম হচ্ছে হলো নিচের গুলো, অর্থাৎ 10 থেকে 15 পর্যন্ত। সো এই যে পাইলাম ডাব্লিউ এর জন্য, একইভাবে এক্স এর জন্য পাবো, ওয়াই এর জন্য পাবো, জেড এর জন্য পাবো। সো সেইটা পাওয়ার পরে সেইটার উপর আমরা কে ম্যাপ চালাবো। কে ম্যাপ চালাইলে আমরা এরকম ইকুয়েশন পাবো, ডাব্লিউ এর জন্য এই ইকুয়েশন পাইছি, এক্স এর জন্য এই ইকুয়েশন পাইছি, ওয়াই এর জন্য এটা পাইছি, জেড এর জন্য এটা পাইছি। সো এরপর আমরা এই ABCD ইনপুট আমার যে 4টা, সেগুলোকে নিয়ে ডাব্লিউ এক্স ওয়াই জেড এই হচ্ছে আউটপুটগুলোর জন্য সার্কিট বানায় ফেলছে। সো এই হচ্ছে ওভারঅল প্রসেস। এবং সিনারিও বেস কে ম্যাপ প্রবলেমগুলোতেও আমাদের আলটিমেটলি এই ওভারঅল এই প্রসেসটা দিয়েই আসা লাগবে। অর্থাৎ হচ্ছে আমাকে ফার্স্টে ইনপুট আর আউটপুটের ট্রুথ টেবিলটা বানাইতে হবে, সেখান থেকে এসওপি গুলো বের করে কে ম্যাপ করে আমাকে হচ্ছে সার্কিটটা আঁকতে হবে। তো এইটা একটা আমরা দেখলাম যে কিভাবে আমরা BCD থেকে XS3 কনভার্টার বানাইতে পারি। আহ, এরপর হচ্ছে আরেকটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে। এই ধরনের ডিসপ্লেগুলো আমরা সবাই ক্যালকুলেটর বা ঘড়ি বা বিভিন্ন জায়গায় দেখে আসছি, রাইট? 7 সেগমেন্ট ডিসপ্লে। সো এটাকে 7 সেগমেন্ট বলা হয় বিকজ হচ্ছে এখানে 7টা আলাদা আলাদা সেগমেন্ট আছে। আহ, এবং এটা আমার হচ্ছে নাম্বারগুলোকে শো করতে পারে, যেমন এটা 0, এটা 1, এটা 2 3 4 অ্যান্ড সো অন। এই 7 সেগমেন্ট ডিসপ্লের যে আহ, আমরা এটা কিভাবে, এটা একটা ড্রাইভার থাকে। ড্রাইভার মানে তুমি হচ্ছে হলো এখানে 4 বিট BCD ইনপুট দিবা, এই 4 বিট থেকে এই 7টা আউটপুট বের হবে। এই 7টা আউটপুট হচ্ছে এই ডিসপ্লে 7 জায়গায় কানেক্টেড থাকবে। তো সেইটা দিয়ে তোমার হচ্ছে এই লাইটগুলো জ্বলে ওঠে। তো এই 7 সেগমেন্ট ডিসপ্লের ইন্টারনাল সার্কিট দেখতে কিরকম, সেটার জন্য যদি আমরা বানানোর চেষ্টা করি, তো একই লজিক। দেখো এখানে 7টা আউটপুট আছে, রাইট? ABCDEFG। তো এই 7টা এলইডির জন্য আমার হচ্ছে 7টা আউটপুট থাকবে, ABCDEFG। আর ইনপুটে আমি হচ্ছে BCD দিব। সো BCD হচ্ছে গিয়ে আমার 4 বিটের, তাহলে যে এটা। সো দেখো এখানে যে আমি যদি 0 দিই, তাহলে আমার BCD কোড হবে 0000।
আর আউটপুটে এখানে আমার দেখো কি হবে, জিরো জ্বালানোর জন্য আমার কোন কোন লাইটগুলো অন হওয়া লাগবে। সো এই সেগমেন্ট এ এটা জ্বলবে, বি জ্বলবে, সি, ডি, ই, এফ, আর জি হচ্ছে জ্বলবে না। দ্যাটস ওয়াই এ, বি, সি, ডি, ই, এফ এগুলোতে 1 দেওয়া, জিতে হচ্ছে 0 দেওয়া। এটা কি বুঝতে পারছি? স্যার আমাদের ইয়েস 6টা স্যার। আউটপুট জ্বালাতে হবে ফর আ- 0। হ্যাঁ, 7টার মধ্যে 6টা জ্বালাইতে হবে এবং এই সেগমেন্টগুলোর নাম আছে, যেমন এটা এ, এটা বি, এটা সি। সেইভাবে হচ্ছে আমরা এখানে বসাইছি। তো একইভাবে দেখো, 1 জ্বালানোর জন্য আমার কি দরকার, 1 এর জন্য বি আর সি দরকার, দ্যাটস ওয়াই বি আর সি তে 1 আছে, বাকি সবগুলো 0। তারপর 2 জ্বালানোর জন্য কি দরকার, এই যে এ, বি, তোমার সি জ্বলবে না, ডি জ্বলবে, ই জ্বলবে, এফ এফ জ্বলবে না, জি জ্বলবে না। তার মানে এফ আর 2 হচ্ছে এরকম। সো তোমার এফ আর সি হচ্ছে জ্বলবে না। 2 এর জন্য দেখো যে সি আর স্যার এফ 0। জি স্যার। স্যার B1 থেকে B8 এটা কি একটু বলা যাবে? ও, এটা এটা হচ্ছে যে আমরা বিসিডি থেকে 8431 পোর্ট বলি না, মানে আমি বলতেছি 2, বাট অ্যাকচুয়ালি তো আমি ইনপুট দিচ্ছি হচ্ছে 0010। জি স্যার, বুঝছো এবার? বুঝছি স্যার। এটা জাস্ট ভ্যারিয়েবলের নেম, তুমি এখানে চাইলে এবিসি ডাব্লিউ এক্স ওয়াই জেডও দিতে পারতা এটা। স্যার ডিসপ্লে বোর্ডে লাইট জ্বালানোর জন্য ওইটার কি দরকার, মানে ওটার এখন প্রয়োজন কি? আচ্ছা, সো তোমরা যখন প্রজেক্ট করবা তখন তোমরা হচ্ছে এই ধরনের একটা ডিসপ্লে নিয়ে কাজ করবা, ঠিক আছে? 7 সেগমেন্ট ডিসপ্লে, এই যে সামথিং এরকম দেখতে, ঠিক আছে? এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি কিছু পিন আছে, রাইট? তো তুমি এই পিন ডায়াগ্রামটা এরকম। তো তুমি মনে করো তোমার এই ডিসপ্লেতে কিছু একটা, কোনো একটা নাম্বার দেখাইতে চাও, যে তুমি উম, একটা কাউন্ট দেখাইতে চাও। হ্যাঁ, সো আমার সামনে কিছু এরকম জিনিস দেখলাম, ধরো তুমি 2টা নাম্বার যোগ করছো, যোগফলটা দেখাইতে চাও। ইন দ্যাট কেস এইটাকে তোমার কি চালাইতে হবে না? আর যদি তোমার অ্যান্সার 2 আসে তাহলে 2 এর মতো করে চালাইতে হবে না? তো এখানে এই যে এ বি সি ডি এফ জি কোথায় পাওয়ার দিলে 2 জ্বলবে, এটা বুঝবো কিভাবে? এটাই হচ্ছে আমাদের এই ডিসপ্লে বোর্ডের কাজ, যেখানে 0 থেকে 9 পর্যন্ত দেখাইতে পারবে। স্যার এখানে কি বলা যায় যে B2 থেকে B8 এটা হচ্ছে ইনপুট আর A থেকে G হচ্ছে আউটপুট? বলা যায় না, এটাই তো, মানে এইটাই। মানে স্যার এই যে লেফট সাইডে যে ডিসপ্লে ডিজিট এটা জাস্ট ডেসিমেলে আমাদের বোঝার জন্য রাখছি, তাই তো? হ্যাঁ, এইটুকু হচ্ছে আমার ইনপুট, আর এইটুকু হচ্ছে আমার আউটপুট। আর এটা, হ্যাঁ ঠিক বলছো, এটা এটা জাস্ট বোঝার জন্য যে কোনটা দেখাবো। বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো এখন এরপর তো বুঝছো যে এই এ এর জন্য আমরা হচ্ছে এসওপি পাবো, ডোন্ট কেয়ার পাবো। বি এর জন্য সেম, সি এর জন্য সেম। তো 7টা পাবো, 7টা আউটপুট, যেহেতু 7টা আউটপুটের জন্য 7টা কে ম্যাপ হবে। সো 7টা কে ম্যাপ হয়ে তোমাদের হচ্ছে যে এই সার্কিটটা পাবা, সেই সার্কিটে হচ্ছে তোমার 0 থেকে 9 সব দেখাইতে পারবে। তো লাকিলি এত বড় জিনিস তোমাদের করা লাগবে না, না তুমি চাইলে প্র্যাকটিসের জন্য করতে পারো, বাট এক্সামে 7টা কে ম্যাপ তোমাকে করতে দিবে না, ঠিক আছে? সো দিস ইজ ওয়ান অফ দ্য রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। সো আমরা এখন আরেকটা দেখি সিনারিও বেস কে ম্যাপের প্রবলেম, যেটা হচ্ছে এই প্রবলেমটা। সো সো এই এই ধরনের সিনারিও বেসড প্রবলেমস আসে আর কি কে ম্যাপে, পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো আমাদের এগুলা বুঝতে হবে, প্লাস হচ্ছে এটা সলভ করতে পারা লাগবে। সো কি বলছে দেখো, একটা গাড়ির গ্যারেজে একটা ফ্রন্ট ডোর, একটা উইন্ডো, প্রত্যেকটার মধ্যে একটা সেন্সর আছে যেটা ওপেন নাকি ক্লোজ। আরেকটা থার্ড সেন্সর আছে যেটা ডিটেক্ট করে যে বাইরে অন্ধকার কিনা, ইফ ইট ইজ ডার্ক অর নট। সো একটা সিকিউরিটি সিস্টেম ফর দ্যাট গ্যারেজ ফলোস দিস রুল, যে হচ্ছে দ্য অ্যালার্ম রিংস, অ্যালার্ম বাজবে ইফ অ্যালার্ম সুইচ ইজ টার্ন অন, মানে সুইচ চলা লাগবে, সরি সুইচ অন করা থাকা লাগবে, সাইড উইন্ডো ইজ নট ক্লোজ, অ্যান্ড এইদার দ্য ফ্রন্ট ডোর ইজ নট ক্লোজ অর ইট ইজ ডার্ক। সো এই লজিকটা দিয়ে বেসিক্যালি আমার এই অ্যালার্মটা কাজ করবে। তো এই ধরনের প্রবলেমগুলো যখনই আমরা দেখব, ফার্স্টে আমার কাজ হচ্ছে হলো
আমরা কি কি ইনপুট পাচ্ছি সেটা বের করা, কি কি আউটপুট পাচ্ছি সেটা বের করা। সো এখানে যদি আমরা দেখি যে এখানে আমাদের কাছে কিছু সেন্সর আছে, সো আমি এগুলোকে কিছু ভ্যারিয়েবল দিয়ে যদি অ্যাসাইন করি, তাহলে দেখো প্রথমত আমার হচ্ছে ডোরে একটা হচ্ছে সেন্সর আছে, সো ফ্রন্ট ডোর। সো লেটস সে সেটাকে আমি এফ দিয়ে রিপ্রেজেন্ট করি, ফ্রন্ট ডোর। সো এবং আমার এখানে যেহেতু কিছু বলে দেওয়া নাই, সো আমি এখানে কিছু অ্যাজাম্পশন করে নিব। সো যে এফ হচ্ছে 0, না এফ হচ্ছে 1 ইফ, একটু টাইপ করে দেখি, একটু কষ্ট করে না লিখে কারণ স্যার এখানে আউটপুট কোনটা হচ্ছে স্যার, ওটা মানে কিভাবে বুঝলাম? হ্যাঁ বলতেছি, দেখো আগে ইনপুট গুলা বুঝি, ইনপুট কি কি যাচ্ছে। হ্যাঁ, সো এফ হচ্ছে 1 যদি ইফ ফ্রন্ট ডোর ইজ ওপেন, এলস 0। এইটার মানে বুঝছি, মানে এফ হচ্ছে একটা ভ্যারিয়েবল, যেটা 1 মানে হচ্ছে ফ্রন্ট ডোর ওপেন, 0 মানে হচ্ছে ফ্রন্ট ডোরটা ক্লোজ। এরপর আমার সেন্সর আরেকটা আছে স্যার উইন্ডোতে। হুম, 1 মানে যে ওপেন, এটাকে আমরা নিজেরা অ্যাসাইন করে হ্যাঁ নিতে হ্যাঁ, পারবো। এটা আমি অ্যাজিউম করে নিচ্ছি, ঠিক আছে। কোশ্চেনে যদি স্পেসিফিক্যালি বলা না থাকে, তুমি তোমার মতো করে অ্যাজিউম করতে পারবা, আর যদি বলে দেওয়া থাকে তাহলে তো থাকবেই। ও তাহলে স্যার জিরো অ্যাজিউম করলে হতো, যেহেতু এখানে কিছু বলার নাই, মানে আমার মতো। হ্যাঁ, তুমি তোমার মতো করতে পারবে। সো ডাব্লিউ ইকুয়াল টু 1 ইফ উইন্ডো ইজ ওপেন, এলস 0। আর কি সেন্সর আছে? ডার্ক সেন্সর একটা আছে, রাইট? সো 1 হচ্ছে গিয়ে ইফ ইট ইজ ডার্ক আউটসাইড, এলস 0। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখো বলা আছে এই জায়গায়, যে অ্যালার্মের একটা সুইচ থাকা লাগবে না, যে অ্যালার্ম সুইচ ইজ টার্নড অন। সো অ্যালার্ম সুইচ যদি অফ থাকে তাহলে তো এটা কাজ করবে না, রাইট? তো সুইচের জন্য আমি এস ভ্যারিয়েবলটা নিলাম, যে 1 ইফ অ্যালার্ম সুইচ ইজ টার্নড অন, এলস 0। আচ্ছা, এবার আউটপুট কি হবে? এটা তো আমার ইনপুট গুলা গেল, রাইট? আউটপুট কি হবে? আউটপুট হচ্ছে গিয়ে দেখো অ্যালার্ম বাজতেছে কিনা সেটা। অ্যালার্ম যদি বাজে তাহলে হচ্ছে ওইটা হচ্ছে আমার আউটপুট। সো সেই ক্ষেত্রে আমি হয়তো লেটস সে ভ্যারিয়েবলটা কি, হ্যাঁ, ভ্যারিয়েবলটা হচ্ছে নিলাম যে এ ইকুয়াল টু 1 ইফ অ্যালার্ম রিংস, এলস 0। এই পর্যন্ত যা করছি সবাইকে বুঝছি। আমরা জাস্ট এখান থেকে ইনপুট আর আউটপুট গুলোকে আলাদা করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে এই অ্যালার্মটা যে বাজছে কি বাজে না, ইনপুটের সাথে আউটপুটের কম্বিনেশনগুলোকে চেক করা, ঠিক আছে? ইনপুটের সাথে আউটপুটের কম্বিনেশনগুলোকে চেক করা। সো এটার জন্য আমি হচ্ছে এই কন্ডিশনটাকে একটু সিম্পলিফাই করে নেব। সো খেয়াল করে দেখো, এই কন্ডিশন যেটা বলা আছে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে নিই, দেখো ইফ দ্য অ্যালার্ম সুইচ ইজ টার্নড অন, তার মানে এই যে আমার এস ভ্যারিয়েবলটা কি, এটা ইকুয়াল টু 1 হওয়া লাগবে না? ইফ দ্য অ্যালার্ম সুইচ ইজ টার্নড অন, অর্থাৎ এস ইকুয়াল টু 1 অ্যান্ড, এখানে যে অ্যান্ড লেখা, তাই আমি এখানে অ্যান্ড সাইনটা দিলাম। দ্য সাইড উইন্ডো ইজ নট ক্লোজড, ঠিক আছে? সাইড উইন্ডো ইজ নট ক্লোজ, তাহলে সাইড উইন্ডো মানে হচ্ছে এই যে ডাব্লিউ ইজ নট ক্লোজ, মানে ডাব্লিউ ওপেন, রাইট? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু 1। এটা কি বুঝতেছে কিভাবে লিখতেছি? স্যার এখানে সিকোয়েন্সটা কি ম্যাটার করছে স্যার নাকি? হ্যাঁ, সিকোয়েন্স ম্যাটার করতেছে, কিভাবে বলা আছে পুরো জিনিসটাই ম্যাটার করতেছে, আমি এই জন্য এইভাবেই যাইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। So, আমরা অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম আজকে করবো, সো দেখবে এক একটা একই প্রবলেম। আচ্ছা, অ্যালার্ম সুইচ ইজ টার্নড অন, সো এ সুইচ ইকুয়াল টু 1। সাইড উইন্ডো ইজ নট ক্লোজ, তো সাইড উইন্ডো ওপেন আমরা ধরে নিচ্ছি যে ডাব্লিউ ইকুয়াল টু 1 মানে ওপেন, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু 1 অ্যান্ড, তাহলে আবার আনলাম। এরপর দেখো এইদার দ্য ফ্রন্ট ডোর ইজ নট ক্লোজড অর ইট ইজ ডার্ক, অর্থাৎ এই দুইটার মধ্যে যে কোনো একটা না, এইদার দ্য হ্যাঁ, ফ্রন্ট। অর্গেট। সো এই জায়গায় তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে দেখো এইদার দ্য ফ্রন্ট ডোর কোনটা? এফ, এফ হচ্ছে নট ক্লোজ, এফ ইকুয়াল টু 1, এফ ইকুয়াল টু 1 অর
তোমার হচ্ছে ইট ইজ ডার্ক। সো ইট ইজ ডার্ক মানে হচ্ছে হলো ডার্ক আউটসাইড, ডি ইকুয়াল টু 1। এই পর্যন্ত যা করলাম বুঝছি, মানে আমরা বেসিক্যালি এই কন্ডিশনটা এখানে ইংলিশে লেখা ছিল, এটাকে আমরা হচ্ছে আমাদের যে অ্যাজামশন করে নিছি যে ভ্যারিয়েবল গুলো দিয়ে, সেগুলো দিয়ে লিখলাম। মানে স্যার স্যার এই কন্ডিশনটা মিললে কি আউটপুটটা 1 আসবে আর কি? জি। আহ, স্যার আরেকবার একটু বুঝাবেন যে is equals to 1 into w equals to আচ্ছা 1. আবার দেখো, অ্যালার্ম রিংস ইফ দ্য অ্যালার্ম সুইচ ইজ টার্ন অন। এখন অ্যালার্ম সুইচ ইজ টার্ন অন আমার কোন ভ্যারিয়েবলটা অ্যালার্ম সুইচকে রিপ্রেজেন্ট করতেছে? এস না? এই যে, তো এস এর ভ্যালু 1 হলে কি হয়? অ্যালার্ম সুইচ ইজ টার্ন অন, সো দ্যাটস আমি এস ইকুয়াল টু 1 লিখছি। এরপর অ্যান্ড, তাহলে এখানে অ্যান্ড বসাইছি, দ্য সাইড উইন্ডো ইজ নট ক্লোজড, তার মানে সাইড উইন্ডো ওপেন। উইন্ডো ওপেনের জন্য আমার ভ্যারিয়েবল হচ্ছে এটা, সো ডাব্লিউ ইকুয়াল টু 1 ইফ উইন্ডো ইজ ওপেন, সো আমি এখানে ডাব্লিউ ইকুয়াল টু 1 বসাইছি। সো এইভাবে, তারপর হচ্ছে অ্যান্ড, এখানে দেখো এইটার, এই জিনিসটা একটু বুঝো, এইটার এটা অর এইটা, তাহলে এই জিনিসটা এই জন্য একটা ব্র্যাকেটে নিয়ে এইটার দ্য ফ্রন্ট ডোর ইজ নট ক্লোজ, তাহলে ফ্রন্ট ডোর ওপেন কোনটা? এফ ইকুয়াল টু 1, সো এই জন্য এফ ইকুয়াল টু 1। আর ইট ইজ ডার্ক আউটসাইড, সো ডার্ক আউটসাইড, সরি, হ্যাঁ ইট ইজ ডার্ক, সো ইট ইজ ডার্ক আউটসাইড হচ্ছে ডি ইকুয়াল টু 1 এর জন্য, দ্যাটস ওয়াই ডি ইকুয়াল টু আমরা 1 দিছি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটা থেকে আমার ট্রুথ টেবিলটা আঁকতে হবে। সো এই ইয়াটা থেকে, সো ট্রুথ টেবিলটা কিভাবে আঁকবো দেখো, আমি এখানে অলরেডি একটা স্ক্রিনশট নিয়ে নিই, দাঁড়াও। সো আমার হচ্ছে ইনপুট দেখো এফ ডাব্লিউ ডি এস, রাইট? সো আমি সেই অনুযায়ী যদি হচ্ছে এটা সাজাই, সো এফ ডাব্লিউ ডি এস, সো এটা হচ্ছে আমার ইনপুট। সো এদের 16টা কম্বিনেশন, 4টা ভ্যারিয়েবল যেহেতু, তো 16টা কম্বিনেশন পসিবল। আর আউটপুট হচ্ছে এ। ঠিক আছে? এখন এই কন্ডিশনটার দিকে তাকায় আমরা দেখবো যে এখানে অ্যাকচুয়ালি কোন কোনগুলোর জন্য 1 হবে। সেখানে দেখো, খেয়াল করে দেখো, এটা থেকে আমরা একটু লজিক্যালি চিন্তা করে দেখি যে লজিক্যাল চিন্তা স্যার করে ট্রুথ দেখি। টেবিলেও কি আমাদের সিকোয়েন্সটা দরকার ছিল? ট্রুথ টেবিলের মধ্যে নাকি ওটাও র্যান্ডমলি দেওয়া যাচ্ছে? এটা তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারবা, আনলেস কোশ্চেনে স্পেসিফাইড থাকে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আমি হচ্ছে এখানে আমি যে অর্ডারে অ্যাজাম্পশন করছি সেই অর্ডারে নিচ্ছি। ইট ডাজন্ট ম্যাটার, কারণ তোমার ফাইনাল ইকুয়েশনটা আউটপুট সেম আসবে। কেম্যাপ ডিফারেন্ট হবে, এখানে সিরিয়াল ডিফারেন্ট হবে, বাট ফাইনাল ইকুয়েশন সেমই আসবে। আচ্ছা দেখো, সো এখন একটা জিনিস বুঝো, এই জিনিসটা, এই এস ইকুয়াল টু 1 অ্যান্ড ডাব্লিউ ইকুয়াল টু 1 অ্যান্ড এইটা, তার মানে এস ইকুয়াল টু 0 যদি হয়, এস ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে কি এই পুরো এখানে যাই থাকুক না কেন, ফাইনালি এ ইকুয়াল টু অ্যালার্ম কি বাজবে যদি মেইন সুইচ অফ থাকে? না, বাজবে না। এই জিনিসটা কি বুঝো? And এই কন্ডিশনটা তো এর জন্য, রাইট? তাহলে এই অর্থাৎ অ্যালার্ম রিং এর জন্য, তো এই এর জন্য এস ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে sorry, তাহলে তো অ্যালার্মের মেইন সুইচ অন, আর এস ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এই অ্যালার্ম কোনোদিনও বাঁচবে না, রাইট? কারণ এইটা 0 হয় মানে 0 অ্যান্ড সামথিং, তো 0 এর সাথে যাই অ্যান্ড করো না কেন তোমার 0ই আসবে। তাহলে আমরা কি বলতে পারি যে এস ভ্যারিয়েবলটা যেখানে যেখানে 0 আছে ওই জায়গায় অ্যালার্ম হচ্ছে 0, অ্যালার্ম রিং 0? ইয়েস স্যার। এটা কি বাকিরা বুঝছো? এটা যেহেতু অ্যান্ড গেট হয়ে আছে, তাই আমরা এই কাজটা করতে পারছি, যে যেহেতু অ্যান্ড হয়ে আছে, তাহলে তোমার এস ইকুয়াল টু 0 যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো সব 0 হয়ে গেল, তাহলে বাকিগুলোতে এস ইকুয়াল টু 1। আচ্ছা, এবার দেখো, সেম লজিকটা আমরা ডাব্লিউ ইকুয়াল টু 1 এর জন্য বলতে পারি না?
যে ডাব্লিউ ইকুয়াল Yes, টু sir. 0 যদি Same হয় that. তাহলে আউটপুট 0 হবে। সো ডাব্লিউ Yes, ইকুয়াল টু sir. 0 হলে ডাব্লিউ ইকুয়াল টু 0 দেখো কই আছে, যে এই চারটাতে First chapter, sir. আর এই চারটাতে আছে। এখানে হচ্ছে আমরা 0 0 বসাই দিব। ওকে, আচ্ছা তাহলে বাকি যে রো গুলাতে আছে, দেখো বাকি যে রো গুলো আমার এখানে আছে সে সবগুলাতে এস ইকুয়াল টু 1 ডাব্লিউ ইকুয়াল টু 1। তাহলে এখন আমরা বাকি কন্ডিশন গুলা দেখি। কারণ এই কন্ডিশনটার মধ্যে দেখো এদের মধ্যে অড হয়ে আছে, তার মানে কি যে কোনো একটা 1 হলে আউটপুট এখানে 1 আসবে না। মানে স্যার দুজন মিথ্যা হলেই ওখানে জিরো দিয়ে দেবো আর কি, এখন মানে দুটো জিরো হলে এখন। এক্স্যাক্টলি, তাহলে আমরা এটা বলতে পারি না যে এফ ইকুয়াল টু 0 অ্যান্ড এইটা ডি ইকুয়াল টু 0, দুইটাই যদি 0 হয় তাহলে শুধুমাত্র আউটপুট 0 হবে, কারণ এটা অড হয়ে আছে। এটা কি বুঝি? Yes, sir. সো আমরা এখানে চাইলে দেখতে পারি, যেমন এখানে দেখো এফ ইকুয়াল টু 0 ডি ইকুয়াল টু 0, তাহলে এফ ইকুয়াল টু 0 ডি ইকুয়াল টু 0, তাহলে 0 প্লাস 0 0, তার মানে এই পুরো জিনিসটার সাথে 0 গুণ হচ্ছে না, তাহলে এই জায়গায় হচ্ছে আমরা 0 বসাই দিই। এরপর এখানে দেখো 0 1, সো এখানে 0 ভালো কথা, বাট এইটাই তো 1, তো এটা 1 হলে তো এটা পুরোটা 1 হয়ে যাবে। সো আর বাকিগুলো তো 1ই আছে, সো এই জায়গায় হচ্ছে এখন 1 বসবে। দাঁড়াও, এটা তোমাদেরকে আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। এই স্পেসিফিক রোটার দিকে যদি তাকাই, হ্যাঁ এই স্পেসিফিক রোটার দিকে এস এর ভ্যালু 1, এখান থেকে আমরা দেখতেছি ডাব্লিউর ভ্যালু 1 1 অ্যান্ড 1 অ্যান্ড এফ এর ভ্যালু 0 আর ডি এর ভ্যালু 1। সো 0 প্লাস 1 হচ্ছে 1, তাহলে তিনটা 1 অ্যান্ড হলে তো আউটপুট 1 হবে। তো এবার সেম অ্যানালজি আমরা এখানে খাটাবো। দেখো ডাব্লিউ সরি এস এর ভ্যালু এখানে 1, ডাব্লিউ ভ্যালু 1, সো এই দুটো ট্রু হয়ে গেছে। এখন দেখো এফ এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 0, সো এখানে 1 প্লাস 0, তো 1 প্লাস 0 তো 1, সো এটাও 1 হয়ে যাবে। এন্ড সবগুলাই যদি 1 হয় তাহলে সেটাও 1 হয়ে যাবে। So, স্যার তাহলে যখন আমরা অডটা নিয়ে কাজ করছি আমরা তো মানে উই হ্যাভ অলরেডি এস্টাবলিশ দ্যাট এস আর ডাব্লিউ তো অলরেডি 1 হয়ে আছে, তাহলে ওইটা তো আর আমাদের মানে দেখার দরকারই নেই, আমরা অটো জাস্ট এফ দেখবো আর ডি দেখবো, হ্যাঁ দুইটার যে কোনো একটা 1 হলে আমরা অটো 1 বসাই দিতেছি। জি, আমি আর কি একদম ভেঙে ভেঙে বুঝালাম আর কি, যদি কেউ কনফিউজ হয়ে যায়। সো যখনই আমরা হচ্ছে যে এস ইকুয়াল টু 0 সবগুলা এখানে 0 বসাই দিচ্ছি, ডাব্লিউ ইকুয়াল টু 0 সব বসাই দিচ্ছি, তখন অবশ্যই বাকি যেগুলো আছে সেগুলোতে এস ইকুয়াল টু 1 ডাব্লিউ ইকুয়াল টু 1ই আছে, সো এটা না দেখলেও চলে। ওকে, সো এখন আমরা তো বুঝে গেছি নেক্সট কি কাজ আমার, এ ইকুয়াল টু সামেশন অফ কি কি হবে। সো আমরা যদি দেখি 0 1 1 1 মানে 7, তারপর হচ্ছে 1 1 0 1, 8 4 12 আর 1 13, তাহলে 7 তো 13 যতগুলো আর আউটপুট 15। ততগুলো কে ম্যাপ করছে না স্যার? হ্যাঁ এখানে তো আউটপুট একটাই এ। আচ্ছা, তা এইটা আসলো এবং এখানে কোনো ডোন্ট কেয়ার নেই। তাহলে এই এ ইকুয়াল টু সামেশন অফ 7 13 15, এইটার কে ম্যাপটা করলে যে ইকুয়েশনটা পাবো আমরা সেটাই হচ্ছে আমার এই অ্যালার্মের 7 সার্কিটটা। 13 15 কে 1 গুলা যেগুলো ওটার ইয়াতে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো এসওপি। এসওপি হচ্ছে হলো এসওপির ভিতরে মিন টার্ম থাকে, আর মিন টার্ম হচ্ছে গিয়ে তোমার সেই কম্বিনেশনগুলো যেগুলোর জন্য আউটপুট ইকুয়াল টু 1 আসছে। আচ্ছা, সো এখন এখানে যে কে ম্যাপ আমরা যেভাবে করি, so আমি এই কে ম্যাপটা দেখাইলাম না, এটা আমরা কে ম্যাপ বহুতবার করছি, আমরা হচ্ছে আরো অন্য রকমের প্রবলেমগুলো দেখি, বাট ওভারঅল স্টেপগুলো কি তাহলে বোঝা গেল যে এই প্রবলেমগুলো কেমনে সলভ করতে হবে? ইয়েস স্যার। স্যার তাহলে কে ম্যাপ তো স্যার আমাদের এফ ডাব্লিউ ডি এস এভাবে বসবে তাই না স্যার? এফ ডাব্লিউ এর পাশে। ওকে, ভালো কোশ্চেন। সো এইখানে যে সিরিয়ালে বসাইছি এফ ডাব্লিউ ডি এস, এক্স্যাক্টলি এই সিরিয়ালে কে ম্যাপ বসাতে হবে। এখানে বসবে এফ, এখানে ডাব্লিউ, এখানে ডি, এখানে এস, একদম এভাবেই বসে কে ম্যাপটা করতে হবে। সো এটা কি তাহলে সাথে করে দেওয়া কম্বিনেশনটা লাগবে মিলে নাকি যাবে পারবা? এই কারণে স্যার ব্যাপারটা। হ্যাঁ, কি বললা? মানে স্যার কম্বিনেশনটা তাহলে তো মিলছে না, আমি ব্যাপারটা লক্ষ্য করলাম আর কি, যদি ভাবে না লিখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই লিখতে হবে। আচ্ছা, এইটা খুবই ছোট্ট একটা কে ম্যাপ, সো এটা দেখাইতেছি না, আমাদের আর বড় প্রবলেম আছে সেগুলোতে আমরা চলে যাই। আচ্ছা, এখানে তোমরা যদি সলিউশনে যায় দেখো তাহলে দেখবা যে এটা তোমাদের আমাদের সলিউশনের সাথে মিলতেছে না।
এন্ড কোশ্চেন হচ্ছে কেন। কারণ হচ্ছে গিয়ে না মেলার রিজন হচ্ছে গিয়ে ওদের অ্যাজামশনটা অন্যরকম ছিল, ঠিক আছে। ওদের অ্যাজামশনটা অন্যরকম ছিল, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে ওদের ভ্যারিয়েবলগুলো অন্য প্যাটার্নে ছিল। আর দিন শেষে তোমার সার্কিট সেমই আসবে, ঠিক আছে। সো কেম অ্যাপ পাওয়ার পর সার্কিট সেমই আসবে, সেম ভাবেই কাজ করবে। সো ওইটা নিয়ে কখনো মানে প্যারা খেও না যে তোমার সাথে আরেকজনের অ্যান্সার ডিফারেন্ট, মানে ট্রুথ টেবিল আর কেম অ্যাপ ডিফারেন্ট হইতেছে কেন। সো হইতেই পারে, এটা সমস্যা নেই। সো এই ধরনের কেম অ্যাপ প্রবলেমগুলো আমরা হচ্ছে দেখবো তোমার হচ্ছে এই সিনারিও বেস কেম অ্যাপ প্রবলেমস এই প্র্যাকটিস শিটে এটা দেওয়া আছে হচ্ছে এইখানে। এই আমাদের যে রিসোর্স, আচ্ছা এইটা ডিলিট করে, এটা দরকার নেই। এই যে রিসোর্সেস যে আমার ফোল্ডারটা আছে, এখানে তোমার স্লাইডসে গেলে কেম অ্যাপ সিনারিও বেস প্রবলেমস পাবা, এবং এইখানে অনেকগুলো প্রবলেম উইথ সলিউশন দেওয়া আছে। সো এগুলো আমাদের এখন করতে হবে। সেখানে প্রবলেমগুলো কিছু টাইপ আছে। টাইপটা কি দেখো, দিন শেষে আমরা কি করতেছি, আমরা হচ্ছে এই একটা সিনারিও বুঝে সেই সিনারিওতে আমার হচ্ছে ইনপুট আর আউটপুটের কম্বিনেশনটা বের করে সেখান থেকে আমি ইকুয়েশনটা বের করে সার্কিটটা আঁকতেছি। এটাই হচ্ছে আমার কাজ, ঘুরে ফিরে এই জিনিসই আমি বারবার করতেছি। সো এখন আমরা হচ্ছে এই ধরনের কিছু প্রবলেম সলভ করব। সো প্রথমে চলে যাব হচ্ছে আমার একটা ফেভারিট প্রবলেম, সেটা দিয়ে শুরু করবো, তারপর হচ্ছে আমরা প্রিভিয়াস প্রবলেমগুলোতে ব্যাক করবো। স্যার প্রত্যেকটা আউটপুটের জন্য কি আলাদা আলাদা ট্রুথ টেবিল বানাতে হবে? না, ট্রুথ টেবিল একটাই। এখানে যদি আলো আউটপুট থাকতো বি সি ডি এভাবে যাবে, আর প্রত্যেকটা আউটপুটের জন্য একটা করে কে ম্যাপ লাগবে আর কি। জি স্যার। সো আমরা এই প্রবলেমটা ফুললি সলভ করবো। সো লেটস স্টার্ট। তো দেখো, এটা হচ্ছে রক পেপার সিজর গেমটারই একটা ছোট ভার্সন, যেখানে হচ্ছে রক আর সিজর আছে। সো এখানে দেখো কি বলছে, রক পেপার সিজর ইজ এ গেম ইউজুয়ালি প্লেড বিটুইন টু পিপল ইন হুইচ ইচ প্লেয়ার সাইমালটেনিয়াসলি ফর্ম ওয়ান অফ দ্য থ্রি শেপস, হ্যাঁ, উইথ দেয়ার হ্যান্ড। অ্যান্ড এটা হচ্ছে রক পেপার অ্যান্ড সিজর। এখন এটা নিয়মটা কি যে রক হচ্ছে সিজরকে বিট করে, পেপার হচ্ছে রককে বিট করে, আর সিজর হচ্ছে পেপারকে বিট করে। সো এইটা হচ্ছে নর্মালি গেমটা, বাট এই গেমটার সিম্পলিফাইড ভার্সনে যেটা করা হয়েছে, যেখানে দুইটাই অপশন আছে, রক আর সিজর, ঠিক আছে। এবার দেখো এই জায়গায় যে ইনপুটগুলো দেওয়া আছে, সো তোমার যদি ইনপুট দেওয়া থাকে সেক্ষেত্রে আমার আর আলাদা করে অ্যাজাম্পশন করার কিছু নাই। সো কোশ্চেনটা দেখো, R1 equal to 1 indicates that player 1 has chosen rock. S1 equal to 0 that player 1 has not chosen scissor. এটা হচ্ছে ইচ্ছা করে একটু পেঁচায় লেখছে। দেখো এই জিনিসটার মানে কিন্তু একই জিনিস, যে 1 মানে হচ্ছে প্লেয়ার 1 জি স্যার, এটা তো chosen ইনপুট দুটোই হচ্ছে আসলে। scissor। So ইচ্ছা করে একটু ঘুরাই লেখছে, বাট মানে কোশ্চেনে একটু পেঁচায় দেয় না, সো সেই জিনিসটা। R2 equal to that indicates that player 2 has not chosen rock, তার মানে হচ্ছে R2 equal to 1 মানে চুজ করছে রক, আর S2 equal to 1 মানে প্লেয়ার 2 হচ্ছে সিজর চুজ করছে। আর আউটপুট হচ্ছে তিনটা ভ্যারিয়েবল। তিনটা ভ্যারিয়েবলকে আমরা তিনটে এলইডি হিসেবে চিন্তা করতে পারি, যেখানে প্লেয়ার 1 হচ্ছে 1 ইন্ডিকেটস দ্যাট প্লেয়ার 1 ইজ দ্য উইনার, প্লেয়ার 2 1 মানে হচ্ছে হলো প্লেয়ার 2 ইজ দ্য উইনার, আর ডি ইকুয়াল টু 1 মানে হচ্ছে দেয়ার ইজ এ টাই, মানে হচ্ছে টাই হয়েছে। সো এখানে দেখো কিছু কথা বলছে যে উই হ্যাভ টু কনসিডার দ্য ফলোয়িং পয়েন্টস হোয়েন ডিজাইনিং দ্য গেম। পয়েন্টসগুলো কি খেয়াল করে দেখো, ইফ প্লেয়ার 1 অর প্লেয়ার 2 হ্যাজ নট চোজেন এনিথিং। সো যদি কেউই কোনো কিছু চুজ না করে তাহলে হচ্ছে হলো কোনো উইনারও হবে না, কোনো টাইও হবে না। আচ্ছা, এ প্লেয়ার ক্যান নট চুজ রক অ্যান্ড সিজার বোথ অ্যাট এ টাইম। এই স্টেটটাকে হচ্ছে ডোন্ট কেয়ার বলতে হবে। সো তারপর আমাদের কোশ্চেনের মেইন পার্ট, যে ট্রুথ টেবিল প্রিপেয়ার করতে হবে। দেন হচ্ছে বি নাম্বার কোশ্চেন হচ্ছে বলছে যে কে ম্যাপ ইউজ করে এসওপি বের করে ফেলতে হবে, ঠিক আছে। সো লেটস স্টার্ট। আমাদের ফার্স্টে আমরা হচ্ছে এই ম্যাথটা শুরু করি।
তো আমি এটাকে একটু সিম্পলিফাইড করে লিখবো। যন্ত্রণা করছে। হুম। স্যার এখানে ইনপুট আসলে দুইটাই না স্যার, আসলে মানে চারটা তো আমার ভেরিয়েবল লেখা আছে যে বাট ইনপুট তো দেখো দুইটা দেখো মনে হয়। দেখো, না, ইনপুট চারটেই। ওকে, সো দেখো, R1 যে ভ্যারিয়েবলটা, এটা হচ্ছে ওয়ান ইফ প্লেয়ার ওয়ান চুজ রক এলস জিরো। আর তারপর S1 হচ্ছে গিয়ে ওয়ান, আমি হচ্ছে উল্টায় লিখতেছি, ঠিক আছে, যেখানে জিরো করে লাগছে না ওটা আমি উল্টায় লিখছি, ইফ প্লেয়ার ওয়ান চোজন সিজার এলস জিরো। আর টু হচ্ছে, যেটা একটু কপি পেস্ট করি, সো আর টু হচ্ছে গিয়ে ওয়ান ইফ প্লেয়ার টু চোজন রক, আর S2 হচ্ছে ওয়ান ইফ প্লেয়ার টু চোজন সিজন। আর এগুলো যা আছে তাই, P1 P2 D, এগুলো হচ্ছে ওয়ান হলে ওইটা করেসপন্ডিং যেটা সেটা। সো আমার হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে ট্রুথ টেবিল লাগবে। সো ভ্যারিয়েবল যেহেতু চারটা ভ্যারিয়েবলে আমার 16টা কম্বিনেশন হবে, রাইট? সো 16টা কম্বিনেশনের জন্য আমি যে 4 ভ্যারিয়েবলের ট্রুথ টেবিলটা নিলাম। সো এইখানে এখন দেখো, প্রথমে ধরো এই ভ্যারিয়েবলটাকে নিলাম P1 S1, আচ্ছা P না সরি, R1 S1 R2 S2। সো এই 16টা কম্বিনেশন পসিবল। আর আমার আউটপুট তিনটা না, P1 P2 D, তাহলে এই বাবা P1 P2 হচ্ছে D। ওকে, এখন আমাদেরকে হচ্ছে এই ইয়াটাকে ফিল আপ করতে হবে। সো আমরা একটু এখানে যে নিয়মগুলো আছে এগুলো একটু আবার বলি, যে তোমার হচ্ছে if player 1 or player 2 has not chosen anything, then there will be no winner nor tie. A player cannot choose lock and scissor both at a time, right? So আমরা স্টার্ট করব। সো এই প্রবলেমগুলোর জন্য আমাদের প্রত্যেকটা কম্বিনেশনের জন্য এই লজিকটা অ্যাপ্লাই করে করে এটাকে, এই আউটপুটগুলোকে ফিল আপ করতে হবে। সো প্রথম ইনপুটটার দিকে তাকাই, দেখো R1 ইকুয়াল টু ওয়ান, S1 ইকুয়াল, আচ্ছা R1 ইকুয়াল টু জিরো, S1 ইকুয়াল টু জিরো। এই দুইটা ভ্যারিয়েবল কি প্লেয়ার ওয়ানের জন্য না? আর এই দুইটা ভ্যারিয়েবল কি প্লেয়ার টু এর জন্য? এইটা কি বুঝি? ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে প্লেয়ার ওয়ান কি রক চুজ করছে? করে নাই। সিজার চুজ করছে? করে নাই। প্লেয়ার টু রক চুজ করে নাই, সিজারও চুজ করে নাই, সবগুলাই জিরো। So, যদি একটা প্লেয়ার ওয়ান অথবা প্লেয়ার টু কোনো কিছু চুজ না করে, তাহলে আউটপুট কি হবে? নো উইনার নট টাই। নো উইনার মানে কি প্লেয়ার ওয়ান জিতে নাই, প্লেয়ার টুও জিতে নাই, টাইও হয়নি। বুঝতে পারছি? এইটা কি সবাই বুঝছি কেন এখানে 0 0 0 দিছি? জি স্যার। জি স্যার। এবার দেখো তো, প্লেয়ার ওয়ান 0 0, মানে হচ্ছে প্লেয়ার ওয়ান রকও চুজ করে নাই, সিজরও চুজ করে নাই। প্লেয়ার টু হচ্ছে রক চুজ করে নাই, সিজর চুজ করছে। তাহলে যেহেতু একটা প্লেয়ার এখনো কোনো কিছু চুজ করে না, তাহলে স্টিল কি নো উইনার নট টাই হবে না? মানে যেখানে প্লেয়ার ওয়ান অর প্লেয়ার টু, মানে যে কোনো কেউ যদি কিছু চুজ না করে, তাহলে কোনো উইনার নেই, কোনো টাইও নেই। তাহলে এখানেও সবগুলো 0 0 0। এরপর এটাই যদি দেখি, প্লেয়ার ওয়ান কিছু চুজ করে নাই, এখানেও দেখো প্লেয়ার টু লক চুজ করছে, অর্থাৎ আর টু ইকুয়াল টু ওয়ান। সো স্টিল 0 0 0, কারণ প্লেয়ার ওয়ান কিছু চুজ করেনি। এইবার দেখুন, প্লেয়ার ওয়ান কিছু চুজ করে নাই, 0 0 আছে। প্লেয়ার টু একই সাথে লক আর সিজর চুজ করছে। এখন তাহলে কি হবে? একই সাথে কি লক আর সিজর চুজ করা যায়?
এটা ডোন্ট কেয়ার হবে স্যার, এটা ইনভ্যালিড একটা কথা। এটা একটা ইনভ্যালিড ইনপুট না? তাহলে ইনভ্যালিড ইনপুটে আমরা হচ্ছে বলছে যে এই জিনিসটাকে ডোন্ট কেয়ার বসাইতে, সো এখানে আমরা ডোন্ট কেয়ার বসাবো তিনটাতেই। ঠিক আছে, সো মুভিং অন। এবার দেখো প্লেয়ার 1 হচ্ছে R0 S হচ্ছে 1, মানে সিজর চুজ করছে। প্লেয়ার 2 কিছু চুজ করে নাই, তার মানে কোনো উইনার নেই, কোনো টাই নাই, সো 0-0-0। এবার প্লেয়ার 1 হচ্ছে সিজর চুজ করছে, প্লেয়ার 2 হচ্ছে সিজর চুজ করছে। দুইজনই সিজর চুজ করলে কি হবে? টাই। তার মানে টাই। তার মানে হচ্ছে এখানে 1 আর এগুলো হচ্ছে 0। প্লেয়ার 1 জিতে নেই, প্লেয়ার 2 জিতে নেই, কিন্তু ড্র হয়েছে। এরপরে দেখো সিজর, প্লেয়ার 1 সিজর চুজ করছে, প্লেয়ার 2 রক চুজ করছে, তাহলে কে জিতবে? রক বিট সিজর, তাহলে রক প্লেয়ার 2 চুজ করছে, তাহলে প্লেয়ার 2 জিতবে। তো প্লেয়ার 2 এর জন্য 1 হবে, বাকিগুলোর জন্য 0 হবে। স্যার এটা কেন হলো বুঝলাম। এই যে দেখো, আমাদের রক পেপার সিজর গেমে রক হচ্ছে সিজরকে বিট করে, ঠিক আছে? পেপার হচ্ছে রককে বিট করে আর সিজর হচ্ছে পেপারকে বিট করে। তো এখানে আমার প্লেয়ার 1 হচ্ছে সিজর দিছে, প্লেয়ার 2 হচ্ছে রক দিছে। তো রক সিজরকে বিট করবে, তার মানে রক উইনার। সো প্লেয়ার 2 যেহেতু রক দিছে, তাহলে প্লেয়ার 2 উইনার। সো প্লেয়ার 2 এর জন্য ভ্যারিয়েবল হচ্ছে আউটপুট হচ্ছে 1 চলছে, বাকিগুলো 0। বুঝতে পারছি? জি স্যার। এরপরে হচ্ছে গিয়ে আগাই আমরা এখানে। এবার দেখো প্লেয়ার 1 আবার সিজর চুজ করছে, প্লেয়ার 2 হচ্ছে দুইটাই চুজ করছে। দুইটা চুজ করা একটা ইনভ্যালিড ইনপুট, সো এটা হচ্ছে ডোন্ট কেয়ার। এরপরে এখানে দেখি আমরা প্লেয়ার 1 হচ্ছে রক চুজ করছে, প্লেয়ার 2 কোনো কিছু চুজ করে নাই, সো তার মানে কোনো উইনার নেই, কোনো টাই নেই, সো সব 0। প্লেয়ার 1 এবার রক চুজ করছে, প্লেয়ার 2 সিজর চুজ করছে। প্লেয়ার 1 যেহেতু রক চুজ করছে, প্লেয়ার 1 জিতছে না, প্লেয়ার 1 এর এখানে আউটপুট হবে 1 আর বাকিগুলো হচ্ছে 0। তারপর দেখো প্লেয়ার 1 হচ্ছে রক চুজ করছে, প্লেয়ার 2 হচ্ছে রক চুজ করছে, সো দুইটা রক চুজ করলে তোমার হচ্ছে ড্র বা টাই। এরপরে দেখো প্লেয়ার 1 রক চুজ করছে, প্লেয়ার 2 দুইটাই ইনপুট দিচ্ছে, সো ডোন্ট কেয়ার, ইনভ্যালিড ইনপুট। এবং এরপরে যদি আমরা কম্বিনেশনগুলো দেখি, পরে সবগুলোতেই প্লেয়ার 1 হচ্ছিল দুইটাই ইনপুট দিচ্ছে, সো দ্যাটস ইট। বাকি সবগুলো আমরা ডিরেক্টলি বলতে পারি যেগুলো ডোন্ট কেয়ার হয়ে যাবে। সো এই কাজটুকু করার পরে আমরা হচ্ছে আমাদের এসওপি গুলোকে এখানে বের করে ফেলতে পারি। সো P1 ইকুয়াল টু P2 ইকুয়াল টু আর D ইকুয়াল টু। সো P1 এর জন্য যদি দেখি, P1 হচ্ছে গিয়ে তোমার এই যে আমরা যদি P1 ইকুয়াল টু সামেশন অফ, কোথায় 1 আছে P1 এর, খালি এই জায়গায়, হুইচ ইজ 9। ডোন্ট কেয়ার গুলো কোথায় কোথায় আছে আমি দেখি, এখানে যে ডোন্ট কেয়ার আছে 3-তে, 7-এ, তারপর হচ্ছে 9, 9 নেই, এটা কত, 8 to 10, 11 থেকে 15 পর্যন্ত সবগুলো। সো 11, 12, 13, 14, 15। একইভাবে প্লেয়ার 2 এর 1 কোথায় আছে? প্লেয়ার 2 এর 1 আছে হচ্ছে 0110, মানে 6, 6 এখানে বসেছি। আর ডোন্ট কেয়ার হচ্ছে সেম এগুলো। একইভাবে ড্র হচ্ছে কোথায় আমরা যদি দেখি, এখানে 5-এ একবার ড্র হচ্ছে, 10-এ একবার ড্র হচ্ছে, 5,10, আর ডোন্ট কেয়ার হচ্ছে বাকি সেম। আমরা তিনটা ভ্যারিয়েবলের জন্য, তিনটা আউটপুট ভ্যারিয়েবলের জন্য তিনটা হচ্ছে এসওপি এক্সপ্রেশনটা পেলাম। এখন আমরা হচ্ছে কে ম্যাপ করে ফেলবো। আচ্ছা স্যার, আমাদের তো ইনপুটের একটা সার্টেন মানে কম্বিনেশন দেওয়া ছিল, আপনি তো কিছুটা নিজের মতো সাজিয়ে লিখলেন, আমরা কিভাবে করতে পারি এক্সামে নিজের মতো সাজিয়ে লিখতে পারি? কোনটা স্যার? মানে আমাদের তো যেমন S2 হলে 0 হবে, S1 হলে 1 হলে, মানে এইভাবে দেওয়া ছিল, মানে আপনি তো
সবগুলোতে 1 ধরে ইচ্ছা মতো করেছি মনে ইচ্ছা মতো সাজাইনি, আমি জাস্ট এইটাকেই রিরাইট করছি। দেখো, হয়। ও ইচ্ছা আচ্ছা। মতো সাজালে তো মিনিং চেঞ্জ হয়ে যাবে। এখানে কি বলছে যে জিরো মানে হচ্ছে প্লেয়ার ওয়ান হ্যাজ নট চুজেন সিজর, তাহলে ওয়ান মানে কি হবে? প্লেয়ার ওয়ান হ্যাজ চুজেন সিজর, সেটাই ও আমি এখানে লিখছি। ও সো আচ্ছা, আচ্ছা। এটা ওকে, ইচ্ছা ওকে। মতো লেখা যাবে না আর কি, এটা আমি সিম্পলিফাইড করে লিখছি। আচ্ছা, আচ্ছা। স্যার এই জি, যে উপরের সিম্পলিফিকেশনটা কি লিখতেই হবে নাকি না লিখলেও হবে? এটা তুমি যদি বুঝে করতে পারো দেন টোটালি ফাইন, না লিখলেও চলবে। স্যার আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমরা তো এই সিনারিওতে দেখতেছি যে একই সাথে ডাবল আউটপুট সেম হতে পারে না, মানে ওয়ান আসতেছে না। কিন্তু এমন কি থাকতে পারে যে একই সাথে কয়েকটা ওয়ান আসছে? এটা তো বুঝি নাই প্রবলেম। এই সিনারিতে কি স্যার হয়েছে। এই সিনারিওতে আমরা দেখতেছি যে প্লেয়ার ওয়ান আর প্লেয়ার টু একসাথে কখনোই উইন করতে পারে না, বা হুম হুম হচ্ছে হুম। কখনোই ড্র অ্যান্ড প্লেয়ার ওয়ান হতে পারে না। কিন্তু এমন তো সিনারিও থাকতে পারে যে দুইটা আউটপুট একই কেসে আসতেছে। এরকম এই রকম হইতে পারে, দুইটা আউটপুট ওয়ান আসতে পারে। সেই ক্ষেত্রে কোশ্চেনে যদি সিগনিফিকেন্টলি বলা থাকে যে দুইটা আউটপুট ওয়ান হলে সেটা ডোন্ট কেয়ার হবে, এরকম কিছু যদি বলা না থাকে দেন দুইটা ওয়ান হইতেই পারে, সমস্যা নেই। কারণ স্যার তারা তো ডিফারেন্ট কে ম্যাপস, তো তাদের ক্ষেত্রে তো ডিফারেন্ট ডিফারেন্ট ইকুয়েশন আসবে। হ্যাঁ, দুইটা ওয়ান হতে পারে। আমরা এই যে এখানে দাঁড়াও, তুমি কোশ্চেনটা অ্যান্সারটা দেখাই। এই যে যেমন আমরা এখানে যে আরো অনেক ধরনের, ধরো এই যে এই প্রবলেম যেটা আছে, এই প্রবলেমের জন্য দেখো আউটপুট এক্স ওয়াই, তো এক্স ওয়াই দুইটাই একসাথে ওয়ান হইতেই পারে। ইটস দ্যাটস নট এ বিগ ডিল, সো এটা ডিপেন্ডস অন দ্য সিনারিও আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, সো এখন হচ্ছে আমাদের কাজ কে ম্যাপটা করে ফেলা। সো কে ম্যাপটা করা হচ্ছে বেসিক্যালি এরকম। সো এখানে দেখো আর ওয়ান এস ওয়ান আর টু এস টু, তাহলে এক্স্যাক্টলি ওইভাবে লিখতে হবে। আর ওয়ান এস ওয়ান আর টু এস টু, 0 1 3 2 4 5 7 6 8 9 11 10 12 13 15। সো প্রথমটা হচ্ছে দুটোই প্রাইম হয়, আর ওয়ান এস ওয়ান প্রাইম প্রাইম, তারপর হচ্ছে আর ওয়ান প্রথমটায় প্রাইম হবে, দেন হচ্ছে আর ওয়ান এস ওয়ান, লাস্টেরটা হচ্ছে লাস্টেরটা প্রাইম। একইভাবে আর টু প্রাইম এস টু প্রাইম, আর টু প্রাইম এস টু, আর টু এস টু, আর টু এস টু প্রাইম। সো প্লেয়ার ওয়ানের জন্য যদি আমরা দেখি, প্লেয়ার ওয়ানের জন্য আচ্ছা এটা তিনটা কপি করে ফেলি। তো তিনটা কে ম্যাপ আমরা এভাবে আঁকবো। আঁকার পরে প্লেয়ার ওয়ানের জন্য 9-এ হচ্ছে 1 আছে, আর ডোন্ট কেয়ার আছে হচ্ছে তোমার 3 7 11 12 13 এটা। সো এখানে গ্রুপিং করলে আমরা দেখতেছি যে এখানে 8টার গ্রুপ কোনোভাবে করা যায় না, বাট এই 4টা দিয়ে একটা গ্রুপ করা যায়। সেই 4টার গ্রুপ থেকে আমরা পাই কি, রো ওয়াইজ কমন যদি নেই তাহলে আর ওয়ান আসে, আর কলাম ওয়াইজ যদি কমন নেই তাহলে হচ্ছে এস টু আসে। তো এটা হচ্ছে ইকুয়াল টু আর ওয়ান এস টু। নেক্সট হচ্ছে এটা এটা হচ্ছে 6, এখানে তাহলে 1 বসবে, আর ডোন্ট কেয়ার গুলো আমরা জায়গা মতো বসাই দিই। সো এখানে গ্রুপিং করলে তোমার হচ্ছে এই 4টা মিলে একটা গ্রুপ করা যায়। তাহলে এখানে ইকুয়েশন আসতেছে হচ্ছে রো ওয়াইজ হচ্ছে তোমার এস ওয়ান, কলাম ওয়াইজ হচ্ছে হলো আর টু, তাহলে এটা ইকুয়াল টু আসলে এস ওয়ান আর টু। আর ড্রয়ের জন্যে সো ডোন্ট কেয়ার গুলো বসাই, ড্রয়ের জন্য 5 আর 10, তাহলে 5 এখানে 10 এখানে। সো এখানে কোনোভাবে 8টার গ্রুপ দেখবার করা যায় না, ইন দ্যাট কেস আমাদের 4টার গ্রুপই করা লাগবে। সো এই 4টা মিলে একটা গ্রুপ করতে পারি আমরা, এই 4টা মিলে একটা গ্রুপ করতে পারি। সো এখান থেকে ইকুয়েশন, প্রথম গ্রুপ থেকে ইকুয়েশন যদি রো ওয়াইজ কমন দেখি এস ওয়ান, আর কলাম ওয়াইজ কমন দেখলে তোমার হচ্ছে এস টু, আর এই পাশে রো ওয়াইজ কমন দেখলে হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে এটার জন্য, আর এই পাশে হচ্ছে আর টু। তাহলে এস ওয়ান এস টু প্লাস আর ওয়ান আর টু।
তো এইটা দিয়ে সার্কিট আঁকলে হচ্ছে এই প্রবলেমটা ডান। বুঝতে পারছি? এই কোশ্চেনে আসলে জাস্ট বলছে এসওপি এক্সপ্রেশনগুলো বের করলে হবে কে ম্যাপ দিয়ে। তো এই চারটা আর কি বের করলে তোমার আর সার্কিট আঁকা লাগবে না। এই কোশ্চেনটার জন্য এইটুকুই অ্যান্সার। স্যার স্যার এক্সামে কি এমনই আসবে? হ্যাঁ, এরকমই সিনারিও বেসড প্রবলেমগুলোই আসে আর কি। হ্যাঁ বল। স্যার তিনটা আউটপুটের জন্য কি তিনটা কে ম্যাপই আলাদা করে আঁকা লাগবে নাকি একটা পেন্সিল দিয়ে একে করে করে করবো? সো আমি ক্লাসে যেটা বলছিলাম যে তুমি একটা কে ম্যাপ এরকম ফুললি ডিটেলস আঁকবা প্রথমটা, আর সেকেন্ডে তুমি জাস্ট হচ্ছে এগুলা না আঁকলেও পারো। তুমি এই লেখাগুলো না লিখে শুধু জাস্ট এইটুকু। দেখে দেখে হ্যাঁ, নেবো। কারণ কারণ হচ্ছে কি যে তুমি এইটা যখন আঁকছো, এটা আঁকার পর এখানে তুমি ভ্যালুগুলো বসাচ্ছো। ইনফ্যাক্ট তুমি মাঝখানে 0 1 2 3 এগুলো না বসায় জাস্ট এইটা থেকে রিফার করে করে করতে পারো। ঠিক আছে? তো যেমন এখানে যখন কমন নিতেছো, এই মাঝখানে দুইটা রোয়ের এই যে R1 S1 R1 S1, এখানে প্রায় কমন যাচ্ছে S1, সেই তুমি এখানে S1 লিখলা এভাবে। সো তুমি এভাবে করলে তোমার আর কি টাইম বাঁচবে। সো কিছু প্র্যাকটিস করো, দেখবা ইট উইল মেক সেন্স আর কি। আচ্ছা, সো আমরা আরেকটা প্রবলেম দেখি কতটুকু করতে পারি। সো প্রথম প্রবলেমটা তো চলে যাই। এই টাইপ অফ প্রবলেমটা আমাদের বোঝা লাগবে। স্যার এই যে আমাদের ইনপুটের অ্যাজাম্পশন দিয়ে দিলে তাহলে কি অ্যান্সার শিটের অ্যান্সার আর আমাদের অ্যান্সার সেম হবে অলওয়েজ? হ্যাঁ, অ্যাজাম্পশন যদি সব দিয়ে দেয় এবং হচ্ছে কোন প্যাটার্নে লেখা লাগবে, এই যে ট্রুথ টেবিলটা, এগুলো যদি দিয়ে দেওয়া থাকে, ইন দ্যাট কেস তোমার অ্যান্সার সেম হবে, মানে সবার সাথে সেম হবে। মানে তুমি লজিক্যালি চিন্তা করো, তোমার সব ইনপুটে তুমি প্যাটার্ন সেম রাখছো, তুমি অ্যাজাম্পশন সেম রাখছো, তাহলে কেন ডিফারেন্ট হবে সেম কোশ্চেনের জন্য, রাইট? স্যার আগের কোশ্চেনে তো প্যাটার্ন সেম রাখতে হবে এমন বলেন। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি এলোমেলো করতে পারতা। আমি যেমন হচ্ছে কি করছি, R1 S1 R2 S2 এভাবে এই সিরিয়ালি যেভাবে অ্যাজাম্পশন করছে ওভাবে নিচ্ছে, সেখানে ওভাবে কিছু বলা নেই। বাট এই প্রবলেমটা দেখো, এখানে কিন্তু এই যে এক জায়গায় লেখা আছে, এই যে দেখো, ইনপুট কলাম শুড বি ইন অর্ডার অফ WXYZ, দেখতে পাচ্ছ? সো তখন আসলে তোমার ডিফারেন্ট হওয়ার অপশনটা থাকে না। আচ্ছা, মানে স্যার আগের প্রবলেমে তো স্যার আমরা প্লেয়ার টুক আগে আগে আনতে পারতাম, তাই না? সেটা বলছেন না হ্যাঁ আগের হ্যাঁ, এটাই প্রবলেমটা? এটাই। Yep. ইয়েস। আচ্ছা, এই প্রবলেমটা এখন একটু দেখি। এইটা একটু দেখো কিরকম, যে এখানে বলছে যে in planet Z there have been two new discovery of condition A and condition B in plants. You have been tasked with creating a system which will detect the chance of development of condition A and B in plants. The condition depends on the following factors. So চারটা ফ্যাক্টর আছে WXYZ. W হচ্ছে টেম্পারেচার, W equal to 1 if the temperature is high, 0 otherwise. তারপর X হচ্ছে অক্সিজেন লেভেল, X equal to 1 if oxygen level is normal, 0 otherwise. Presence of UV light 1 হলে প্রেজেন্ট, ওইটা হচ্ছে Y। আর Z হচ্ছে হিউমিডিটি হাই হলে 1, 0 হচ্ছে আদারওয়াইজ। আউটপুট হচ্ছে দুইটা কন্ডিশন A আর B, মানে কন্ডিশন A প্ল্যান্ট অথবা কন্ডিশন B প্ল্যান্ট। সো ইন দ্যাট কেস আমাদের এখানে যে কন্ডিশনগুলো একটু দিয়ে দেওয়া আছে, সেই কন্ডিশনগুলো দিয়ে দেওয়া আছে। এই কন্ডিশন থেকে আমাকে বলছে যে ডিভাইস এ ট্রুথ টেবিল ফর দ্যাট সিস্টেম which will detect the presence of the conditions based on the given factors. In your truth table input হচ্ছে হলো WXYZ থাকবে, যেখানে W MSB Z LSB, মানে W বাম সাইডে, Z হচ্ছে ডান সাইডে থাকবে। আর draw the K-map for and derive the simplified outputs. That's it. সো বুঝতেই পারতেছো একই রকমই প্রবলেমটা। ফার্স্টে তাহলে আমার এখানে ইনপুট দেওয়া আছে, আউটপুট দেওয়া আছে। সো আমার ফার্স্টে এই কন্ডিশনগুলোকে একটু আমরা চাইলে সিম্পলিফাই করতে পারি, বা আমরা ডিরেক্ট ট্রুথ টেবিল দিয়ে করতে পারি, তুমি যেভাবেই করো ফাইন। আমরা হচ্ছে ফার্স্টে এটাকে একটু সিম্পলিফাই করে ট্রাই করি। সিম্পলিফাই বলতে কি বুঝাচ্ছি? সিম্পলিফাই বলতে বুঝাচ্ছি এই যে শুরুতে আমরা মনে আছে এই এক্সাম্পলটাতে যে এই লেখা থেকে এইভাবে নিয়ে গেছিলাম, সো দ্যাট আমাদের বুঝতে সুবিধা হয়, এই কাজটা আমরা করতে পারি। তো সেটাই আমরা এখানে করব। সো দেখো, প্রথমে এটা যদি দেখি, প্রথম কন্ডিশন এ প্ল্যান্ট উইল ডেভেলপ কন্ডিশন এ, তার মানে এটা হচ্ছে এর জন্য বলতেছে, ঠিক আছে? এ প্ল্যান্ট উইল ডেভেলপ কন্ডিশন এ ইফ প্রেজেন্স অফ ইউভি লাইট ইজ অ্যাকম্পানিড বাই, আচ্ছা
প্রেজেন্স অফ ইউভি লাইট, ইউভি লাইট প্রেজেন্ট কোন ভ্যারিয়েবলের জন্য? আমরা যদি দেখি এখানে ওয়াই ইকুয়াল টু 1 মানে হচ্ছে ইউভি লাইট ইজ প্রেজেন্ট। লাগে এখানে একটু লিখে রাখি যে ওয়াই ইকুয়াল টু 1। সো প্রেজেন্স অফ ইউভি লাইট ইজ অ্যাকম্পানিড বাই, এটার মানে হচ্ছে হলো এর সাথে নিচের গুলা, মানে ইজ অ্যাকম্পানিড বাই বেসিক্যালি হচ্ছে তোমার অ্যান্ড এর মতো। কারণ ইজ অ্যাকম্পানিড বাই মানে কি, এটা সাথে এগুলোও থাকা লাগবে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমরা অ্যান্ড করছি। সো অ্যান্ড এই দুইটা এখন খেয়াল করে দেখো, এই দুইটা কি 1 or 2, এখানে বলেই দিচ্ছে অর না, তার মানে এর ভিতরে হচ্ছে আমাদের এইটা অথবা এটা যে কোনো একটা হওয়া লাগবে। দেখি প্রথমটা কি বলছে, প্রথমটা দেখো বলছে এ হাই টেম্পারেচার উইথ নর্মাল অক্সিজেন লেভেল। আচ্ছা, হাই টেম্পারেচার উইথ নর্মাল অক্সিজেন লেভেল, তাহলে টেম্পারেচার হাই কোনটা? টেম্পারেচার হাই হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু 1। সো ডাব্লিউ ইকুয়াল টু 1 উইথ নর্মাল অক্সিজেন লেভেল। আচ্ছা, উইথ বলছে তার মানে কি হাই টেম্পারেচারের সাথে অক্সিজেন লেভেলটাও নর্মাল হওয়া লাগবে। সো এখানে অ্যান্ড হবে। সো নর্মাল অক্সিজেন লেভেল হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু 1। সো এক্স ইকুয়াল টু 1 এইটা উইথ নর্মাল অক্সিজেন লেভেল, এটা অর অর হচ্ছে গিয়ে প্লাস, এরপর হয়ে গেল হ্যাঁ অর লো হিউমিডিটি। লো হিউমিডিটি ছিল জেড, জেড ইকুয়াল টু 0। সেখানে আমরা বসাবো জেড ইকুয়াল টু 0। ওকে, সো এটা গেল। এখানে তো স্যার ডাব্লিউ এক্স আর জেড দুটো ডিফারেন্ট পার্ট হয়ে গেছে জানো। পার্ট বলতে কি, দেখো ডাব্লু আর এক্স এর মধ্যে অ্যান্ড আছে, আর এইটার সাথে এই জেডটা হচ্ছে অর হয়ে আছে আর কি। সো ইয়া, আচ্ছা এই পার্টটুকু গেল, রাইট? এটা প্রথম কন্ডিশনটা। সেকেন্ড কন্ডিশনটা যদি দেখি, ইফ ইউভি লাইট ইজ অ্যাবসেন্ট দেন, আচ্ছা এখানে একটু ইয়া করি, তাই হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার 1 নাম্বার কন্ডিশনটা, ঠিক আছে? একে যেটা ছিল সেটা এখানে। 2 নাম্বার কন্ডিশনটা কি বলছে দেখো, ইফ ইউভি লাইট ইজ অ্যাবসেন্ট, তাহলে ইউভি লাইট অ্যাবসেন্ট কোনটা? ওয়াই ইকুয়াল টু 0। তাহলে ওয়াই ইকুয়াল টু 0, দেন দ্য প্ল্যান উইল ডেভেলপ কন্ডিশন এ। আচ্ছা, এটাও কন্ডিশন এ এর জন্য, ইফ দেয়ার ইজ মানে এটার সাথে অ্যাবসেন্ট যদি থাকে তাহলে এর সাথে নিচের এগুলো হওয়া লাগবে। ওয়াই ইকুয়াল টু 0 এর সাথে ইফ দেয়ার ইজ মানে অ্যান্ড করলাম অ্যান অ্যাবনর্মাল লেভেল অফ অক্সিজেন। অক্সিজেন অ্যাবনর্মাল কোনটায় আছে? এক্স। সো এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1 হলে অক্সিজেন লেভেল ইজ নর্মাল। সো এখানে যেটা অ্যাবনর্মাল বলছি তাহলে এক্স ইকুয়াল টু 0। এরপর অ্যাবনর্মাল লেভেল অক্সিজেন অর, তাহলে হচ্ছে অর করলাম দেয়ার ইজ হাই হিউমিডিটি উইথ লো টেম্পারেচার। তাহলে হিউমিডিটি হাই, হিউমিডিটি হাই হচ্ছে গিয়ে তোমার আমরা যদি এখানে দেখি জেড ইকুয়াল টু 1, জেড ইকুয়াল টু 1 উইথ লো টেম্পারেচার, তাহলে হচ্ছে এর সাথে অ্যান্ড হয়ে থাকবে লো টেম্পারেচার, টেম্পারেচার লো হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু 0। এইটা আচ্ছা। আর 3 নাম্বার কন্ডিশন কি বলছে দেখো, 3 নাম্বার কন্ডিশন বলছে ইফ দ্য অক্সিজেন লেভেল ইজ নট নর্মাল, তার মানে এক্স ইকুয়াল টু 0 হবে, অর, আচ্ছা তাহলে অর দিলাম দেয়ার ইজ হাই হিউমিডিটি উইথ লো টেম্পারেচার। দেয়ার ইজ হাই হিউমিডিটি, হিউমিডিটি হাই হচ্ছে গিয়ে জেড ইকুয়াল টু 1, উইথ লো টেম্পারেচার, তার মানে এর সাথে অ্যান্ড হবে হচ্ছে হলো লো টেম্পারেচার তোমার হলো গিয়ে টেম্পারেচার ডাব্লিউ ইকুয়াল টু 0। এইটা, এই 3টা আমরা কন্ডিশন আনলাম। এবং খেয়াল করে দেখো এইটা হচ্ছে হলো দেন দ্য প্ল্যান উইল ডেভেলপ কন্ডিশন বি, এটা হচ্ছে হলো কন্ডিশন বি এর জন্য, আর এই দুইটা হচ্ছে কন্ডিশন এ এর জন্য। এটা কি বুঝতে পারছি? So, আমরা জাস্ট ইয়েস স্যার। এটা সিম্পলিফাইড করুন। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, দেখো এই 1 নাম্বার কন্ডিশনটা ট্রু হলে আমরা জানি কন্ডিশন এ ডেভেলপ হবে, আর 2 নাম্বার কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে স্টিল কন্ডিশন এ ডেভেলপ হবে। তাহলে আমরা কি বলতে পারি যে এই 1 অথবা 2 যে কোনো একটা হইলেই কন্ডিশন এ হবে?
মানে স্যার কন্ডিশন এ এটা 1 হওয়ার বা ট্রু হওয়ার একটা শর্ত বলছে। ওইটা তো এক নাম্বারটা তো একটা কন্ডিশন, 2 নাম্বারটা আরেকটা কন্ডিশন, এই যে এখানে আমরা লিখছি। স্যার তো হ্যাঁ, দুইটাই যেহেতু এ কন্ডিশন এ এর জন্য, তাহলে কি আমরা বলতে পারি যে দুইটাই হচ্ছে দুইটার মধ্যে যে কোনো একটা হইলেই হচ্ছে এটা 1 হবে? মাঝে একটা অর দিয়ে দিব। এক্স্যাক্টলি, তাহলে এই দুইটাই যেহেতু কন্ডিশন এ এর জন্য, তাহলে এই দুইটার মাঝখানে আমরা একটা অর দিয়ে দিতে পারি, কারণ উপরেরটা অথবা নিচেরটা যেটাই হোক না কেন তোমার হচ্ছে কন্ডিশন এ ডেভেলপ হবে। ওকে, একজন ডাকছিল, কোশ্চেন আছে কোনো? স্যার এখানে আপনি লেফটে এ বা বি কিছুই তো লেখেন না। কোথায়? এখানে? জি স্যার। এটাই যে আমি এখন লিখতে পারবো, এতক্ষণ আমি জাস্ট নাম্বার দিয়ে কন্ডিশন গুলোকে ইয়ে করছি, এখন আমি বলতে পারি যে এটা এ ইকুয়াল টু এটা, বি ইকুয়াল টু এটা। জি স্যার। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে ট্রুথ টেবিলটা বানায় ফেলা, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা ট্রুথ টেবিলটা বানায় ফেলবো। সো দেখো, আমাকে কিন্তু এখানে বলে দিছে ইনপুট হচ্ছে ডাব্লু এক্স ওয়াই জেড, এটা, আর আউটপুট হচ্ছে এ বি। সো আমরা একটা একটা করে কন্টিনিউ করি। সো ফার্স্টে দেখো, আগে হচ্ছে তোমাদেরকে আমি জেড এরটা দেখাই, তারপর সরি বি এরটা দেখাই, তারপর হচ্ছে আমি তোমাদের এরটা দেখাচ্ছি। তো বি এরটা দেখো, এটা প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, খেয়াল করে দেখো। এক্স ইকুয়াল টু জিরো, অল এই জিনিসটা, ঠিক আছে? অল হচ্ছে ভিতরের এই জিনিসটা। তাহলে এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরো যেখানে আছে সেইটা 1 হয়ে গেলে, এটা যেহেতু অল হয়ে আসে, তাহলে এক্স ইকুয়াল টু জিরো যেখানে আছে সেখানে অলরেডি বি চলে আসবে না? এক্স ইকুয়াল টু জিরো যে জায়গায় আছে, দেখো তো চিন্তা করো, এটা অর গেট, অর গেটের এক পাশে যদি 1 হয়, তাহলে ওভারঅল আউটপুটটা 1 হয়ে যাবে না? বি ইকুয়াল টু 1 হয়ে যাবে না এখানে ভিতরে যাই থাকুক? এটা কি বুঝছি? আবার বলি, দেখো এক্স ইকুয়াল টু জিরো, অর এই জিনিসটা, মানে এক্স ইকুয়াল টু জিরো আমার যেই যে রো গুলোতে আছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরো যদি থাকে, তাহলে আমি বলে দিতে পারি না যে কন্ডিশন বি হচ্ছে ডেভেলপ করে ফেলবে? মানে অর গেট যে কোনো একটা হলেই তো হ্যাঁ, হবে। অর গেটে যে কোনো একটা হলেই হয়। সো দ্যাটস ওয়াই এক্স ইকুয়াল টু জিরো যে লাইনগুলো আছে ওগুলো আমরা হচ্ছে 1 বসায় দিতে পারি। সো এই স্যার চারটে। আমরা কি করলে মানে কন্ডিশন 3 দিয়ে শুরু করছি? ও আমি হ্যাঁ, আগে জাস্ট কন্ডিশন 3টা দিয়ে তারপর 1 2 বলতেছি। আচ্ছা, এরপর হচ্ছে দেখো, মানে এটা তুমি আগে এও করতে পারতে, আমি এটা দিলাম বিকজ এটা ছোট, এটা এটা আগে করি তারপর আমি এটা বুঝবো। জি স্যার, জি স্যার। স্যার আমরা কি z equals to 1 into w equals to 0 চেক করলাম না? এটা করবো, এখনো করি নাই তো। কিন্তু ও এইটার জন্য, এইটার জন্য দেখো লাগবে না। লাগবে না, বিকজ এক্স ইকুয়াল টু জিরো, এটা যদি ট্রু হয় তাহলে এ পাশে ফলস হোক ট্রু হোক যাই হোক, একটা তো অর আছে, মানে অর গেট তো আসছে, হ্যাঁ। একটা তো সত্যি, তার মানে তো পুরাটাই সত্যি হবে না? অর জি গেট তো স্যার। ওইটাই কাজ করে, সেই জন্য আমরা ডিরেক্ট এটা দিচ্ছি। বাকিগুলোর জন্য আমরা চেক করবো, কারণ বাকিগুলোর জন্য এক্স ইকুয়াল টু 1 মানে এটা হচ্ছে ফলস। এটা যদি জিরো, মানে এটা যদি ফলস হয় তাহলে অবশ্যই এটাকে ট্রু হওয়া লাগবে, আদারওয়াইজ আউটপুট জিরো হবে। তো বাকি দুইটার মধ্যে কি বলছে দেখো, তোমার জেড ইকুয়াল টু 1, ডাব্লিউ ইকুয়াল টু জিরো, দুইটাই এন্ড আছে, মানে এই দুইটাকে ট্রু হওয়া লাগবে। সো এখানে জেড ইকুয়াল টু 1 আর ডাব্লিউ ইকুয়াল টু জিরো বাকিগুলোতে কোথায় আছে? আমরা যদি দেখি, জেড ইকুয়াল টু 1, ডাব্লিউ জিরো, ডাব্লিউ জিরো জেড 1 আছে হচ্ছে এই যে এখানে, ডাব্লিউ জিরো জেড 1, ডাব্লিউ জিরো জেড 1, এখানে হচ্ছে ডাব্লিউ 1। সো ওগুলো হবে না, এই স্পেসিফিক দুইটা রোতেই দেখো ডাব্লিউ জিরো জেড 1 আছে এই চারটার মধ্যে, রাইট? সো ইন দ্যাট কেস আমরা এখানে এগুলোতে বলে দিতে পারি যে এগুলো হচ্ছে 1, কারণ ডাব্লিউ জিরো জেড 1, সো এটা ট্রু হয়েছে, সো এটা ফলস বাট এটা ট্রু, সো ওভারঅল ট্রু। আর বাকি সবগুলা তোমার কোনো না কোনো কন্ডিশন ফেল করতেছে, সো বাকি সবগুলোতে আমরা হচ্ছে জিরো বসাই দিই। বুঝতে পারছি? তবে কন্ডিশন ডেভেলপ করা মানে কি আমরা 1 ধরে নিচ্ছি ব্যাপারটা এখানে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। আচ্ছা,
এবার এরটাতে আসি, এরটাতে দেখো দুইটা পার্ট আছে, একটা বিশাল অর গেট আছে, অর গেটের বাম দিকে একটা পার্ট, ডান দিকে একটা পার্ট। সো আমরা হচ্ছে একটা একটা করে করবো। প্রথমে আমরা বাম দিকেরটা নিয়ে যদি চিন্তা করি, বাম দিকে হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়ান, ডাব্লিউ ওয়ান এক্স ওয়ান, জেড ইকুয়াল টু জিরো, এই পার্টটুকু যদি আমরা ফার্স্টে চিন্তা করি। হ্যাঁ, সো ওয়াই ইকুয়াল টু ওয়ান কোথায় আছে আমরা যদি দেখি, ওয়াই ইকুয়াল টু ওয়ান আছে হচ্ছে হলো এই যে এখানে, 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 এই জায়গাগুলোতে ওয়াই ইকুয়াল টু ওয়ান আছে। ওয়াই ইকুয়াল টু ওয়ান সত্যি হলে মানে অ্যান্ড এই জিনিসটা হওয়া লাগবে না? তার মানে এই স্পেসিফিক চারটা রোতে, এই স্পেসিফিক দুই 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 এই আটটা রোতে আমার এখন দেখতে হবে কোথায় ডাব্লিউ ওয়ান অ্যান্ড এক্স দুইটাই ওয়ান আছে অথবা জেড ইকুয়াল টু জিরো আছে। তো প্রথমে আমরা জেড ইকুয়াল টু জিরো কোথায় আছে সেটা যদি দেখি, দেখো এই জায়গায় জেড ইকুয়াল টু জিরো আছে, এই জায়গায় জেড ইকুয়াল টু জিরো আছে, এখানেও জেড ইকুয়াল টু জিরো, এখানেও জেড ইকুয়াল টু জিরো। মানে এই আটটা রো এর মধ্যে আবার এই স্পেসিফিক এগুলোতে জেড ইকুয়াল টু জিরো আছে। তাহলে জেড ইকুয়াল টু জিরো মানে হচ্ছে এই কন্ডিশনটা ট্রু হয়ে যাওয়া, আর এই কন্ডিশনটা ট্রু হওয়া মানে এই ইন্টায়ার এই জিনিসটা ট্রু হওয়া। আর এইটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু ওয়ান আমরা ট্রু করে নিচ্ছি, তাহলে ওভারঅল এ ইকুয়াল টু ওয়ান চলে আসতেছে না? স্যার এটা আবার একটু বলবেন? আচ্ছা আবার বলি, দেখো আমরা ফার্স্টে ওয়াই ইকুয়াল টু ওয়ান সেটাকে হচ্ছে ট্রু ধরে নিয়ে সেই রো গুলাকে সিলেক্ট করছি। তারপর এই পার্টটুকুকে ট্রু করার জন্য আমরা জেড ইকুয়াল টু জিরো যে রো গুলো আছে সেগুলোকে হাইলাইট করছি যেখানে। তাহলে এই স্পেসিফিক এই রোটা, এই রোটা, এই রোটা আর এই রোটা, এই চারটা রোতে ওয়াই ইকুয়াল টু ওয়ান আর জেড ইকুয়াল টু জিরো স্পেসিফিক্যালি ট্রু। এখন একটু চিন্তা করে দেখি, এইটা ট্রু, এইটাও ট্রু, তাহলে এই দুইটা যদি ট্রু হয় তাহলে এইটা ফলস হইলেও তো তোমার আলটিমেটলি পুরো জিনিসটাই ট্রু হচ্ছে না এর জন্য। স্যার এখানে একটা স্যার কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস তো আমরা ওয়ান তো সিলেক্ট করলাম, রাইট? হ্যাঁ, তো এরপরে যেহেতু এটা অর দিয়ে সরি এন্ড দিয়ে আছে, তাহলে তো আমরা বলতে পারি যে ওয়াই ইকুয়ালস যেখানে জিরো, মানে তো আমরা ডাইরেক্ট বসাই দিতে পারি যে বাকিগুলো অ্যাকচুয়ালি জিরো হবে। পারতাম যদি এইখানে যে অল দিয়ে এই জায়গায় এটা যদি না থাকতো। ও আচ্ছা আচ্ছা, মানে দুই নাম্বার যে কন্ডিশনটা ছিল ওইটা ওইটাখানে অর দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, জি এই জন্য বুঝতে আমরা পারছি। ওয়ান দিয়ে করতেছি এখানে। ওকে। সো অর্থাৎ এই স্পেসিফিক রো গুলোতে, আচ্ছা এগুলো একটু রিমুভ করি। হ্যাঁ, তাহলে এই স্পেসিফিক রো গুলোতে আমরা হচ্ছে এ ইকুয়াল টু ওয়ান বসায় দিতে পারি। ঠিক আছে, জেড ইকুয়াল টু জিরো দেখলাম। আচ্ছা, আর জেড ইকুয়াল টু যদি ওয়ান হয় সেক্ষেত্রে ডাব্লিউ আর এক্স দুইটাকেই ওয়ান হওয়া লাগবে না এই পুরোটাকে ট্রু হওয়ার জন্য? তাহলে এই ইয়েস বাকি স্যার। দুইটার মধ্যে ডাব্লিউ আর এক্স কোথায় ওয়ান আছে আমরা যদি একটু দেখি, ডাব্লিউ আর এক্স ওয়ান আছে শুধুমাত্র এই যে এইখানে, এই 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 জায়গায় আছে। বাকিগুলোতে তো আমার দেখার দরকার নেই, বিকজ বাকিগুলোতে তো এগুলাই ট্রু না। ঠিক আছে, ডাব্লিউ আর এক্স দুইটাই ওয়ান আছে এগুলাতে, so এখানে আমরা ওয়ান বসাই দেব। দ্যাটস ইট। এটা নিয়ে আমার উপরের কন্ডিশনে সবগুলা ভাগ আমরা চেক করে ফেললাম। এইবার নিচের পার্টে আসি। আচ্ছা, বাই দ্য ওয়ে ক্লাসের টাইম তো অলমোস্ট শেষের দিকে, তোমরা এক ফাঁকে একটু আইডি গুলা গুগল মিটে দিয়ে দাও, সো দ্যাট আমি পরে অ্যাটেন্ডেন্স নিতে পারি। আচ্ছা, এটা অল্প একটু বাকি আছে, এটা করে ফেলি। দেখো এবার হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো, তার মানে আমি এবার ফোকাস করব শুধুমাত্র ওয়াই ইকুয়াল টু জিরো যে সেলগুলো আছে সেই সেলগুলোর দিকে, সেগুলোকে সিলেক্ট করব। এর ভিতরে দেখো এখন বলছে যে এইটা যদি ট্রু হয় এর সাথে এক্স ইকুয়াল টু জিরো, তার মানে এক্স যেখানে যেখানে জিরো আছে অর্থাৎ এই যে এই জায়গাগুলো, সেই জায়গাগুলো কি বাই ডিফল্ট আউটপুট তোমার ওয়ান হয়ে যাবে না? কারণ পাশের তো এটা অল হয়ে আছে, জেড ওয়ান ডাব্লিউ জিরো। সো ডাব্লিউ যদি জিরো, এটা যদি ট্রু হয় আর এই পাশে এটা যদি ট্রু হয়, এই দুটো যদি ট্রু হয় তাহলে আমি আউটপুট ইকুয়াল টু ওয়ান আমি বলে দিতে পারি। সো এক্স জিরো ওয়াই, লাস্টের পার্টটা একটু বুঝে নেই স্যার আসলে। আচ্ছা আবার দেখুন, এবার আমরা কাজ করতেছি হচ্ছে এই পাশের এটা নিয়ে। সো ওয়াই ইকুয়াল টু জিরো,
সো ওয়াই ইকুয়াল টু জিরো, এইটা তো তোমার সত্যি হওয়া লাগবে নিচের এটাকে ট্রু করার জন্য। তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো আমার কোথায় আছে, এই জায়গাগুলোতে, রাইট? আর এক্স, এইটা তাহলে ট্রু, এই স্পেসিফিক রোগুলোর জন্য এই পার্টটুকু ট্রু। আর এক্স ইকুয়াল টু জিরো, এর ভিতরে এখন দেখো এক্স ইকুয়াল টু জিরো অথবা জেড আর ডাব্লিউ, জেড ইকুয়াল টু ওয়ান, ডাব্লিউ ইকুয়াল টু জিরো। এক্স ইকুয়াল টু জিরো কোথায় কোথায় আছে, এই জায়গায়, এই জায়গায়, মানে এই স্পেসিফিক দুইটা রয়েছে, এই স্পেসিফিক এই ওয়াই ইকুয়াল টু জিরোগুলোর মধ্যে আর কি। এক্স ইকুয়াল টু জিরো এই জায়গায় আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরো, এইটা যদি ওয়াই ইকুয়াল টু জিরো, এটা তো ট্রু। আর এইটা যদি ট্রু হয়, প্লাস এখানে যাই থাকুক না কেন, ওভারঅল পুরো জিনিসটাই ট্রু না? হ্যাঁ, অতটুকু সত্য হলে পুরোটা সত্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, Yes. তাহলে আলটিমেটলি আমার আউটপুটটা হলে এই জায়গাগুলোতে ওয়ান, তাহলে এই স্পেসিফিক রোগুলোতে আউটপুট হচ্ছে ওয়ান। ঠিক আছে, এই যে এখানে ওয়াই জিরো, এক্স জিরো। আচ্ছা, এখন ওয়াই জিরো আর বাকিগুলোর জন্য কিন্তু এক্স ওয়ান, রাইট? বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এক্স ওয়ান। সো সেই ক্ষেত্রে আমার কি হওয়া লাগবে, জেড ইকুয়াল টু ওয়ান আর ডাব্লিউ ইকুয়াল টু জিরো। সো ডাব্লিউ জিরো জেড ওয়ান হওয়া লাগবে। সো যেগুলো বাদ গেছে, অর্থাৎ এইটা আর এইটা, এই দুইটার মধ্যে ডাব্লিউ জিরো জেড ওয়ান কোথায় আছে? সো দেখো ডাব্লিউ জিরো এখানে, ডাব্লিউ জিরো এখানে, জেড ওয়ান এখানে। সো এই স্পেসিফিক রোতে তিনটেই কন্ডিশন ট্রু হচ্ছে না। সো সেই জন্য আমার এইখানে হচ্ছে ওয়ান বসবে, আর বাকি সবগুলো হচ্ছে জিরো। আর এখানে তেমন কিছু বাকি নেই, সো বাকি সবগুলো জিরো। সো এই এ এর জন্য এখন হচ্ছে আমরা এসওপি, বি এর জন্য এসওপি বের করে কে ম্যাপ করে আমরা হচ্ছে এই কাজটা কমপ্লিট করব। স্যার লাস্টের পসিবিলিটিটা কি দেখলেন স্যার? W0 Z1 আর Y0 এটা দেখেছেন? জি, তো বেসিক্যালি আমরা এই কন্ডিশনটাকে ব্রেকডাউন করে করে এখানে চেক করতেছি যে কোনটায় হইতেছে আর কি। ঠিক আছে, স্যার এখানে আমাদের চেক করার পরে বাকি সবগুলোতে যে জিরো বসায় দিলাম, এটা যে অলওয়েজ রাইট, এটা কিভাবে বুঝবো? কারণ আমরা সবগুলা পসিবল চেক করে ফেলছি, আমরা এখানে সবগুলা পসিবল জিনিস চেক করে ফেলছি। সো ফার্স্টে দেখো, আমি এটা একটু রিক্যাপ করি। দেখো ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে আমরা ওয়াই ইকুয়াল টু ওয়ানটাকে সত্য ধরে ডাব্লিউ ওয়ান এক্স ওয়ান অথবা জেড জিরো কোথায় আছে এটা বের করছি। সো ফার্স্টে, আচ্ছা তাহলে লেট মি ইরেজ অল অফ দিস। দেখো ফার্স্টে আমরা ওয়াই ইকুয়াল টু ওয়ানকে ট্রু ধরে, তার মানে ওয়াই ইকুয়াল টু ওয়ান হচ্ছে এই স্পেসিফিক রোগুলো, এগুলোকে ধরে এখন আমরা দেখতেছিলাম ডাব্লিউ ওয়ান এক্স ওয়ান কোথায় আছে অথবা জেড জিরো কোথায় আছে। তো ডাব্লিউ ওয়ান এক্স ওয়ান কোথায় আছে এগুলোর মধ্যে, এই যে এখানে ডাব্লিউ ওয়ান আর হচ্ছে, আচ্ছা ডাব্লিউ ওয়ান আর এক্স ওয়ান দুইটাই হওয়া লাগবে। সো ডাব্লিউ ওয়ান হচ্ছে এটা, এক্স ওয়ান হচ্ছে এটা, অথবা জেড ইকুয়াল টু জিরো। জেড ইকুয়াল টু জিরো তোমার আছে এই স্পেসিফিক রোগুলোর মধ্যে এগুলোতে, রাইট? তো দেখো তো কোনটাতে কন্ডিশন ট্রু হচ্ছে, এই যে স্পেসিফিক আমি যেগুলো ধরছি সেগুলো না। তো এই সবগুলোর জন্য আউটপুট হচ্ছে তোমার, দেখো যে এখানে ওয়ান আসছে। ঠিক আছে, এইটা আসছিল তোমার হচ্ছে এই ওয়াই ইকুয়াল টু ওয়ানের জন্য। এর পরের বার যেটা করলাম যে ওয়াই ইকুয়াল টু জিরো কোথায় আছে, ওয়াই ইকুয়াল টু জিরো আছে হচ্ছে তোমার এই সেলগুলোতে। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো কে এগুলোকে সিলেক্ট করে এবার আমি দেখবো এক্স জিরো অথবা ডাব্লু জিরো জেড ওয়ান কোথায় আছে, এক্স জিরো অথবা ডাব্লু জিরো জেড ওয়ান কোথায় আছে। এক্স জিরো কোথায় আছে, এক্স জিরো আছে হচ্ছে তোমার এই যে এখানে আর এইখানে। তাহলে আর ডাব্লু জিরো জেড ওয়ান কোথায় আছে, ডাব্লু জিরো জেড ওয়ান তোমার আছে হচ্ছে হলো দেখো এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় আর নাই। সো এই ওয়াই ইকুয়াল টু জিরো যে রোগুলো সিলেক্ট করছিলাম সেই স্পেসিফিক রোতে আমরা দেখলাম যে হচ্ছে কন্ডিশন ট্রু হয়েছে তোমার এটা এগুলোর ক্ষেত্রে। সো স্পেসিফিক্যালি এগুলোর জন্য আমরা হচ্ছে ওয়ান করছি, যেমন এটার ক্ষেত্রে কিন্তু বাকি কন্ডিশনগুলো ট্রু হয়নি, সো দ্যাটস এটা জিরো আছে। তারপর এখানে হচ্ছে হলো এক্স জিরো যেহেতু আছে তাই হচ্ছে এটা ট্রু হয়েছে। এইভাবে আমরা আগাইছি। এখানে দেখো কোনো এক্সট্রা কন্ডিশন, এখানে কোনো কন্ডিশন ট্রু হয়নি, সো এখানে জিরো। সাইফ হাত তুলছো, বলো।
আচ্ছা বাইরে ক্লাস কিন্তু শেষ, আর তোমার যদি স্যার অ্যাটেন্ডেন্স দিয়ে থাকো, অন্য ক্লাস থাকে, ইউ ক্যান লিভ। হ্যাঁ জি বলো। স্যার, স্যার এটার জন্যই স্যার। হ্যাঁ হ্যাঁ, আইডিটা টাইপ করে দিয়ে চলে চ্যাট যেতে পারো। বক্সে স্যার আইডি দেওয়া আছে স্যার। ওকে ওকে। ওকে স্যার। স্যার একদম লাস্টেরটা 1 হয়েছিল কেন জন্য 1টা মানে ওটা W1 X1 1 হয়েছে বাট Y1 1 হয়েছে তাই না স্যার লাস্টেরটা, বাট Z1 এরটা আমি ইগনোর করতে পেরেছি মানে Z0টা সরি। এইটা না এটা, হ্যাঁ একদম লাস্টের হ্যাঁ 1টা। এইটাই যে খেয়াল করে দেখো এখানে কি y ইকুয়াল টু 1, সো উপরের কন্ডিশনটা রাইট, y ইকুয়াল টু 1 এটা হচ্ছে। এরপর W1 অথবা X1, W1 X1 এই দুইটা 1, দুইটাই 1 অল আছে হচ্ছে। তাহলে এইটা দুইটাই 1, তাহলে এই কন্ডিশনটা ট্রু। অল ও তাহলে জেড পুরোটাই ইকুয়াল টু 1, হ্যাঁ জেড ইকুয়াল টু 1 এটা তো ফলস, মানে হ্যাঁ জেড ইকুয়াল টু 0 এখানে দেওয়া, বাট এখানে তো 1 ফলস, বাট এইটা তো ফলস হয়ে সমস্যা নেই কারণ এইটা ট্রু। অল এটা, হুম, সো যেহেতু অল আছে সো একটা 1 হলে এটা আউটপুট 1। জি স্যার। আচ্ছা স্যার এইটা একটু দেখলা, এটা একটু কনফিউজিং রাইট, এটা একটু আমাদের এগুলা প্র্যাকটিস করতে হবে। সো এখানে দেখো এই একই রকম কোশ্চেন অনেকগুলো আছে, যেমন এটা আমরা কোশ্চেন 1টা সলভ করলাম, এটা সলিউশন হয়েছে এখানে দেওয়া আছে। একইভাবে দেখো কোশ্চেন 2 এর WXYZ, আর এখানে রেড গ্রিন, হ্যাঁ এটা কফি মেশিনের একটা এক্সাম্পল। সো দুইটা এলইডি আছে, রেড এলইডি গ্রিন এলইডি, সো এখানে কিছু কন্ডিশন আছে, এটাও ঠিক একইভাবে করতে হবে। করার পর তুমি এখানে অ্যান্সার মিলাই নিতে পারবে, এবং কে ম্যাপ করার পর তোমার সিম্পলিফাইড অ্যান্সার কি আসবে সেটাও এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। সো সেইভাবে হচ্ছে আমরা করতে পারি। এরপর হচ্ছে মুভিং অন, কোশ্চেন 3 দেখো এই একই রকম, এটা কোয়েশ্চেন 4 এগুলো দেওয়া আছে, সো একটু প্র্যাকটিস করতে হবে। এইটা স্যার আমাদের মিডের সিলেবাসটা কি পড়াতো পর্যন্ত স্যার আসলে? মিডের সিলেবাস হচ্ছে সিনারিও বেস কে ম্যাপ পর্যন্ত, মানে এই যে এগুলো পর্যন্ত। আচ্ছা দেখো এরপর হচ্ছে সিনারিও বেস কে ম্যাপে আমরা দেখলাম এখানে কিন্তু আমরা এভাবে কন্ডিশন ধরে করি না, এখানে আমরা ট্রুথ টেবিলের প্রত্যেকটা রো দেখে গেমে কি হবে গেমের লজিক খাতায় করছি, সো এইভাবেও কিন্তু করা যেতে পারে। সো কোশ্চেন 7 থেকে দেখবা যে এটা হচ্ছে একটু অন্য টাইপের, এটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা দেখব। এনিওয়েজ দ্যাটস অল। তো সবার আইডি লেখা ডান।